এইভাবে সৌন্দর্যমণ্ডিতভাবে এই যে আলো দিচ্ছে, সাউন্ডগুলো সুন্দরভাবে চলছে, এটা সুন্দরভাবে চলবে না। এই সাউন্ডটাকে প্রথমে ইনপুট করছে, তারপরে আউটপুট হয়ে স্পিকারে চলে যাচ্ছে। আউটপুট ইনপুট যদি পাল্টে দেয়, এই সাউন্ডটা টোটাল বন্ধ হয়ে যাবে। যাবে কি যাবে না? তাহলে আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা চলতে পারি বলে, বলতে পারি বলে, কিছু করতে পারি বলে আমাদের মতো যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই ভাববো, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেবো, যা ইচ্ছা তাই খাবো, এটা নয়। আল্লাহ তিনি রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে মানুষ জাতি কিভাবে চলবে, কি খাবে আর কি খাবে না, কি করবে আর কি করবে না, কোন নিয়মে কোন পদ্ধতিতে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা অতিবাহিত হবে, সুন্দর একটা নিয়ম পদ্ধতি আল্লাহ তৈরি করে দিয়েছেন, যেটা মানুষ জাতির জীবনযাপনের নিয়ম পদ্ধতি। আর ওই নিয়ম পদ্ধতি বা গাইডলাইনের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে। একটু পিছিয়ে বসতে হবে, একটু পিছিয়ে দেন, অসুবিধা নেই। দেন, একটু পিছিয়ে দেন হালকা করে, যেটা সুবিধা সেটা করেন। ঠিক আছে, পিছিয়ে দেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে এবারে। হ্যাঁ, যাক সম্মানিত ভাইরা, আমার আলোচনাকে বুঝতে পারছেন? এগুলো দরকার আছে। আসলে এখনো বহু মানুষ ইসলামকে আমরা বুঝি না, এজন্য ইসলামের একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। তো যে কথা বলছিলাম, তাহলে আমাদের জীবনযাপনের গাইডলাইন, সেই গাইডলাইনের তৈরি করা, গাইডলাইনের যিনি সিদ্ধান্ত করে গাইডলাইন তৈরি করেছেন, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং তামাম কুল কায়নাতের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসেছে মুসলমানদের জন্য নয়, ইসলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ নয়, ইসলাম এসেছে মানুষ জাতির জন্য। বলুন সুবহানাল্লাহ। আর এই মানুষ যখনই দুনিয়ার মায়ে পড়ে, শয়তানের ধোকায় পড়ে, খামখেয়ালি নিজের নফসের খায়সাতে পড়ে আল্লাহর দেওয়া বিধান গাইডলাইনের বাইরে চলে যায়, যেটা তার জন্য খাদ্য না জোর করে খায়, এটা তার জন্য করণীয় না জোর করে করে, এটা তার জন্য ওই কথাটা বলার নয় জোর করে বলে, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করে, অমানবিক আচরণ করে, সিস্টেম মানুষ জাতির সুন্দর জীবনযাপনের জন্য আল্লাহ যে নিয়ম পদ্ধতি দেন তার বিরুদ্ধে চলে যায়, এদেরকে বলা হয় পথ ভোলা বা পথভ্রষ্ট। মানে আল্লাহর দেখিয়ে দেওয়া রাস্তায় চলার কথা ছিল, ওই রাস্তায় না চলে ভিন্ন রাস্তায় চলে, খারাপ রাস্তায় চলে, নোংরা রাস্তায় চলে, অশান্তির রাস্তায় চলে, মারামারি রাস্তায় চলে, কাটাকাটি রাস্তায় চলে। এদেরকে কুপথ থেকে সুপথের পথিক বানানোর জন্য, পথ ভোলা মানুষদেরকে আবার পুনরায় আল্লাহ ইসলামের আলোয়, ইসলামের গণ্ডির মধ্যে আবদ্ধ করার জন্য যুগ যুগ ধরে নবী রসুলকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবং আপনারা জানেন, আজ থেকে 200 বছর আগে দুনিয়ার পরিবেশ একরকম ছিল, আজ থেকে 500 বছর আগে একরকম ছিল, 5000 বছর যদি বয়স হয় তার আগে একরকম ছিল আনুমানিক। তো যে সময় যে পরিস্থিতিতে, সেই সময়কার মানুষের জন্য, সেই এলাকার পরিস্থিতি অনুযায়ী তাদের জীবনযাপনের জন্য যে সুন্দর নিয়ম পদ্ধতি আল্লাহ নবীদের উপরে নাজিল করে, নবীদের মাধ্যম দিয়ে আল্লাহ যুগ যুগ ধরে আল্লাহর হুকুমটাকে সমাজে বাস্তবায়ন করতে চেয়েছেন। এই জন্য কোনো নবী ছিলেন এলাকাভিত্তিক নবী, কোনো কওমের জন্য নবী। আল্লাহ এক একজন নবীর শরিয়াত দিয়েছেন, মূল কিছু বিষয়ে মিল থাকলেও শরিয়াতের কিছু সামথিং 19-20 সেটা ছিল। কিন্তু সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, আমার প্রিয় রসুলকে আল্লাহ খাতামান নবিয়্যিন করেছেন। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, অর্থাৎ নবুয়াতের দরজা বন্ধ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সর্বশেষ কোরআনে আয়াত দিয়ে আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছেন, নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর আমার আল্লাহ দিন শরিয়াতের উপরে রাজি খুশি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে ইসলামের যে শরিয়াত, যেটা আল্লাহ এবং রসুল দ্বারা আমরা পেয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবন যাপনের একটা নিয়ম পদ্ধতি বা বিধান। এই জীবন বিধান এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর নাম হলো ইসলাম। কথা ক্লিয়ার হলো? এর নাম হলো কি? এর নাম হলো, আপনারা কি খিদে লেগেছে নাকি? সন্ধ্যাবেলা একটু চাঙ্গা ভাব থাকবে, চোখে মুখে সম্পর্ক থাকবে, একটু আওয়াজ দিতে হবে, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, সবই তো ভালো লাগবে। একটুখানি কথাগুলো ভাবা দরকার আছে, কথাগুলো মাথায় রাখবেন। পয়সা দিয়ে কিন্তু আজ কিনতে পারবেন না। আমি যে কথাগুলো বলি অনেক ভেবেচিন্তে গবেষণামূলক কথা বলার চেষ্টা করি, কারণ আমার এক সপ্তাহ 7 দিন পর্যন্ত আমার বিমান সফর হয়। যারা আমাকে ফলো করে তারা জানে, এক সপ্তাহে একটানা 7 দিন আমি বিমানে জলসা করি, প্লেন সফর করি। আমি ত্রিপুরা, আসামে মনে হয় আমার এই গত সপ্তাহটা পার হয়ে গেছে। ওই যে একটা অ্যাক্টিভিটি এখানে যেন ফার্স্ট টাইম যেন একটা কেমন যেন মরা মরা পরিবেশ লাগছে, মানে মানুষের রেসপন্স নেই, একটু হাসি খুশি নেই। হ্যাঁ ভাইয়ের আসেন, একটু বসেন না। দেখেন, ইসলামের প্রত্যেকটা বিষয়
এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের পাওনা, পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত। আমরা বুক ঠুকে গর্বের সঙ্গে আমরা বলি ইসলাম পৃথিবীর মানুষের জন্য এসেছে। কথা ঠিক না ঠিক? সব কিছু আমরা উন্মুক্তভাবে পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেই, এই জন্যই তো ইসলাম। কথা ঠিক না ঠিক? পৃথিবীর সর্বস্তরের মানুষ, সর্বধর্মের মানুষ, তারা আমাদের কথাগুলো শুনুক, আমাদের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহর বিধানগুলো তাদের কাছে পৌঁছাক, এটা আমরা চাই। এতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ইসলাম মানব জাতির জীবন বিধান। এর জীবন বিধান তৈরি করনেওয়ালা যদি আল্লাহ হয়, পৃথিবীতে আরও অন্য ধর্মাবলম্বী আছে। আজকে আপনাদের বনগাঁ, এই আরসেঙ্গি, এই আশপাশে শুধু মুসলমানের বসবাস না, হিন্দু ভাইরা আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যেই থাকুক, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে আছি, থাকবো। আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, আমরা সব কিছু ভ্রাতৃত্ব বজায় রেখে চলছি আর চলবো ইনশাল্লাহ। কোনো চক্রান্তে পা আমরা দেব না। আপনারা জানেন বোয়ালদাতে একটা বড় মাহফিল হয়েছিল বেশ কিছুদিন আগে। ওখানে আমি এরকম সন্ধ্যার টাইম একটা টাইম পেয়েছিলাম, ওখানে সম্প্রীতি সম্পর্কে আমি গুছিয়ে অনেক কথা বলেছিলাম। আজকে আবার এই এলাকা যেহেতু কাছাকাছি, ওই সম্প্রীতির কথাটা দ্বিতীয়বার রিপিট করতে গেলে অনেকের কাছে মনে হয় হুজুর একই কথা বলছেন। ওই জন্য আমি সম্প্রীতির লাইনে খুব একটা বিস্তারিত যাচ্ছি না। তবে মুসলমানরা যুগ যুগ ধরে সম্প্রীতির মেসেজ দিয়ে আসছে, সম্প্রীতি প্রতিষ্ঠিত করেছে, আগামীতেও করবে। আর এই সম্প্রীতির জন্য, দেশের জন্য যদি জান লাগে জান দেব, মাল লাগে মাল দেব, সময় লাগে সময়ও দেবো। আমার বাপদাদা পূর্বপুরুষ দিয়েছে, এটা ইতিহাস বলছে। কথা ঠিক না ঠিক? আমরা সংখ্যালঘু হয়েও এতটুকু বলে দেই, আমরা গলা উঁচু করে আজও বলছি, আমাদের পরের জেনারেশন যতক্ষণ দুনিয়া থাকবে, আমাদের জেনারেশনটাই ভারতবর্ষের বাসিন্দা হয়, তারা বুক ঠুকে বলবে আমার বাপদাদা পূর্বপুরুষের রক্তর গন্ধ আজও ভারতের মাটিতে পাওয়া যাবে। অর্থাৎ যেখানে 90 থেকে 95 হাজার মানুষ শহীদ হয়েছে ভারতবর্ষের জমিনটাকে স্বাধীন করতে গিয়ে, আমি গর্ব করে বলে আমরা সংখ্যালঘু হলেও যদি 95 হাজার শহীদ হয়, 65 হাজার শুধু মুসলমান ছিল। তাহলে আজ যদি দেশ মেরে ফের কেউ যদি দলিল চায়, বলবেন ভারতের মাটি শুকে দেখুন আমার বাপদাদার রক্ত এখন নাকে তার খুশবু পাওয়া যাবে, শহীদের রক্তের খুশবু পাওয়া যাবে। কথা ঠিক না বেটি? আর আমরা এখান থেকে এই মেসেজ বার্তারা দেই, যদি আবারও কোনোদিন ভারতবর্ষের জন্য রক্ত লাগে, জান লাগে, মাল লাগে, সময় লাগে, আমার বাপদাদারা যেমন সংখ্যায় বেশি ছিল, আমরা আর একবার যদি কোনোদিন প্রয়োজন হয়, সেদিন আমরা ঘরের মধ্যে চুরি পরে বসে থাকবো না। এই দেশের জন্য আমরা আমাদের জানমাল উৎসর্গ করে দেব। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, মিলেমিশে থাকবেন। কি করবেন? মিলেমিশে থাকবেন। কোনো ধর্মকে আঘাত করা আমার ধর্ম শেখায়নি। কাউকে ছোট করা, অপমান করা, কাউকে নিয়ে অট্টহাসি করা, এটা আমার ধর্মের শিক্ষা নয়। মানুষকে বুকে টানা, মানুষকে সম্মান করা, মানুষকে ভালোবাসা, এটা আমার রসুলের আদর্শ। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার প্রিয় নবী এই শিক্ষা দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আমার উম্মত নয়। আপনি যত বড় মাপেরই মানুষ হন, আপনার যত পয়সা থাকুক, আপনার শিক্ষাগত যোগ্যতা যত বেশি হোক, আপনি ডক্টর হন, ব্যারিস্টার হন, ইঞ্জিনিয়ার হন, আইপিএস হন, আপনি প্রফেসর হন, যেই পর্যায়ের মানুষ হন না কেন, আপনার বয়সের বড় যদি হয় তাকে সম্মান করতে হবে, আপনার বয়সের ছোট যদি হয় তাকে স্নেহ করতে হবে। আপনার বাড়ির পাশের প্রতিবেশী, সে যেই ধর্মের হোক, সে যদি কষ্টে থাকে, আপনি প্রতিবেশী হিসেবে তার পাশে এসে দাঁড়াবেন, তাকে সহযোগিতা করবেন। এ শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানিত ভাইয়েরা, এই ইসলামের মধ্যে যে জীবন বিধান নামক ইসলামকে আমরা ফলো করি, মনে রাখবেন এই ইসলামের ভিতরে যা নিয়ম কানুন, এটা মানুষের তৈরি নয়, এটা স্বয়ং আল্লাহর তৈরি। পৃথিবীতে তথ্য বলছে, যারা শিক্ষিত মানুষ গুগলে সার্চ করবেন, 3,500 থেকে 4,000-এর মতো ধর্ম আছে। কতটা? গুগলে সার্চ করে দেখবেন টোটাল পৃথিবীতে কত ধর্ম আছে, 3,500 থেকে 4,000-এর মতো ধর্ম আছে। তো আমি গর্ব করে বলি, আমি মুসলমান হিসেবে এই জন্য আমি গর্বিত। আমি এমন এক ধর্মাবলম্বী এবং এমন একটা ধর্মাবলম্বীর ঘরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যে ধর্মের বিধানের রচনাকারী দুনিয়ার কোনো মানুষ নয়। পৃথিবীতে বহু ধর্ম এসেছে, সেই ধর্মের বয়স তারা বিভিন্ন রকম তাদের দিক থেকে দাবি করতে পারে, তাদের কাছে তার ধর্মটা শ্রেষ্ঠ হতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই। তবে এই রকম কথা বলনেওয়ালা খুব কম পাবে যে আমার ধর্মের বিধান তৈরি করনেওয়ালা মানুষ নয়, স্বয়ং আমার আল্লাহ। এর নাম হলো কি? ইসলাম। আর ইসলামকে আল্লাহ নবীদের দ্বারা মানুষ জাতির মধ্যে যারা উন্নত ক্যাটাগরির মানুষ, সেই ক্যাটাগরি আর সাধারণ মানুষের ক্যাটাগরি এক নয়। একটা ক্যাটাগরি হয়, সেটা হলো নবী বা পায়গম্বর বা রসুল। এই নবী রসুলদেরকে আল্লাহ যুগ যুগ ধরে পাঠিয়ে আল্লাহর বিধানকে সমাজে বাস্তবায়ন করতে চেয়েছেন। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে
প্রবেশ করো। অর্থাৎ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধগুলো যা আমরা জানি, রসুলের আদেশ নিষেধ যা আমরা জানি, সেগুলো আমালে জিন্দেগিতে আমাদের বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না বেঠিক? বাংলার পরিবেশ আমার তো মনে হয় যে আমি এরকম কাটা কাটা করে বুঝিয়ে যাই 2 ঘন্টা, কিন্তু মানুষের মন বুঝবে না। আমার তো মনে হয় এইভাবে যদি দিনের কথাগুলো মানুষকে পৌঁছানো যায়, খুব ভালোভাবে সহজে বোঝানো যায়, কিন্তু মানুষের সেই মেজাজটা নেই। এটা আমাদের জীবনে একটা কমি। মানুষ ওয়াজ বুঝতে চায় না, মানে আবেগটা কাজ করে বেশি, আমাদের বিবেকটা কাজ করে কম। এই জন্য এখানে আমি একটা বক্তা হিসাবে এখানে বসেছি। আমার তো বক্তব্য করার যোগ্যতা আমার ভিতরে নেই। আমি অকপটে সব জায়গায় প্রায় বলি, টোটাল বক্তা জগতে যত বক্তা আপনার জীবনে চেনেন, সব থেকে নগণ্য অযোগ্য আমি। বক্তা হতে গেলে পড়াশোনা, যোগ্যতা, তাকওয়া, জ্ঞান লাগে, আমার ভিতরে কিছুই নেই। তারপরে যতটুকু বলি চেষ্টা করি মানুষের কাছে সঠিক জিনিসটা পৌঁছে দেওয়ার। বিশ্বাস করুন, আপনাদের মন জয় করার জন্য বলছি না, আমি দায়িত্ব পালন করতে বসেছি। এখানে একটা বড় দায়িত্ব। এই জন্য আমার কথাকে খুশি হবেন না খুশি হবেন ওইটা দেখার আমার বিষয় নয়। আমি কতটুকু আল্লাহর জন্য দিনের বাণী আপনার কাছে পৌঁছে দিতে পারছি, এটা হলো বড় বিষয়। আমার কওমের ভিতরে কতটুকু ইসলামের বাণী পৌঁছে দিতে পারছি, ইসলামের আলোকে পৃথিবীর মানুষের মাঝে কতটা পৌঁছাচ্ছে, সেটা একজন আলেমের বড় দায়িত্বের বিষয়। কথা কি বুঝতে পারছেন? তারপরেও এখানে বসেছে, সব দিকটা বজায় রাখাও ভালো। কি আর করা যাবে, সব দিকটা বজায় রাখা ভালো। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। দেখেন আপনার আমার যুবক ভাই, এটা আমাদের একটা জীবনের ব্যর্থতা। আমরা হয়তো আপনাদের কাছে ইসলামটাকে ঠিক করে পৌঁছে দিতে পারিনি। বেটা হয়তো আমার যুব সমাজ ভাইদের ব্যর্থতা, তারা ইসলামকে বোঝার চেষ্টা করে না। আপনাদের জন্যই কিন্তু এই মজলিস। একটা বয়স্ক মানুষ তার মেজাজে আমি কথা বলবো, আমার কথাটা সে যতটা না বুঝবে, আমার মনে হয় আমার ইয়াং ভাইরা এখন আপডেট, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি, বিভিন্ন টেকনোলজি ব্যবহার করি। অর্থাৎ আমার এই আধুনিকরণ বক্তব্যের মধ্যে উপস্থাপনের যে আধুনিকরণ, সেটা আমার মনে হয় মুরব্বীদের থেকে যুবকদেরকে বেশি আকৃষ্ট করবে, যুবকদের কাছে সহজে দিনটা পৌঁছে যাবে। কিন্তু আপনারাই যদি এই বয়সে এরকম একটা পবিত্রতম জায়গা, এরকম একটা গঠনমূলক আলোচনা থেকে পিছন টান মারেন, দূরে সরে যান, দাঁড়িয়ে থাকেন, তাহলে কেমন একটা খারাপ লাগে। বাংলাদেশ ইতিহাস গতকালকে মাহফিল হলো, হ্যাঁ আপনারা জানেন যুবকদের চিত্র কি, পাশেই তো কাঁটাতার পার হলে বনগাঁ তো একটা বর্ডার। আমি বাংলাদেশে যাই, বেনাপোল বর্ডার পার হই, মাঝে মাঝে ঘোজাডাঙ্গা পার হই, মাঝে মাঝে মালদা থেকে যখন যেখানে সুযোগ হয়, তো ওপার আর এপার। কালকে ইতিহাস হলো, আজকে আমার যুবকরা চাইলে এই গ্রামের মানুষের একটা ইতিহাস করে দিতে পারে। তোমরা পিছিয়ে কেন? 3 দিন আগে থেকে যুবকরা জায়গা নিয়ে বসে আছে কোরআনের মজলিসের জন্য। আসেন ভাই, একটু বসেন, একটু ভালোবাসা দেন, এটাই তো। কালকে আপনাকে ডাকবো না, আর কালকে আপনাকে কেউ ডাকবেন। এই তো প্রায় মসজিদ ভরে গেল, আপনার যে কজন দাঁড়িয়ে আছেন বসলে আর পরবর্তী সময় মানুষের মনে বসার জায়গা পাবে না। সন্ধ্যাবেলা মসজিদ ভরে যাবে, এটাই তো ইতিহাস। আসেন একটু ভিতরে আসেন, আল্লাহর জন্যই বসেন। রাগ করছেন নাকি? হ্যাঁ, ভাইয়ের ভালোবাসা একটু বসতে হবে না? একটু আসেন, বসেন, কি আছে? সব সময় তো ব্যস্ত থাকে, কত ব্যস্ত থাকবো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আপনাদের পরিকাঠামো। যে সমস্ত কমিটি ভাইরা আয়োজন করেছেন, আয়োজকদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ ভাইদের দিনের খাদেম হিসেবে কবুল করেন। বিশেষ করে শুধু আয়োজনটা বড় নয়, এর পিছনে অনেক মানুষের কষ্ট মেহনতের পয়সা আছে না নেই? আল্লাহ তাদেরও দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন ছোট ছোট করে আগে বাড়ি ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়না যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মিডিল পয়েন্টে নিচে পাবেন সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের জন্য চরম দুশমন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের বিধান মানুষ্য জাতির জীবন বিধান। এই জীবন বিধান রচনাকারী আমরা যে ইসলাম ধর্ম অবলম্বী, এই ইসলামের আইন কানুন দুনিয়ার কোনো মানুষের লেখা নয়, দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়। আজ পর্যন্ত ইসলামের নিয়ম কানুন বিধানের মধ্যে দুনিয়ার কোনো মানুষের ব্যক্তিগত মত ঢোকানো সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ইসলামের কোনো বিধানকে আজ দুনিয়ার কোনো শক্তি ছাটকাট করে বাদ দিতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন সুবহানাল্লাহ। মূল বিধান হিসাবে আল্লাহ দয়াময়
মানুষ্য জাতির জন্য আমার রাসূলুল্লাহর উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আল্লাহ এমন এক বিধান দিলেন, এই বিধানের মূল ধারাগুলো আমার আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন না দেন নাই? একদিকে যেমন কোরআন, অপরদিকে তেমনি আমার নবীর কথাগুলোকে আমার আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার শোনার জবানে বললেন, আল্লাহ নবী যেগুলো আমাদের জানিয়ে দিলেন, ইসলামের বিধান সম্পর্কে আমাদের জানালেন, সেই নবীর কথাগুলোকে আমার আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করার জন্য কোরআনুল কারীমে আল্লাহ বললেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব যেটা তোমাদেরকে বলেন ওটা ইচ্ছাকৃত বলেন না, আমার নবী কোনো মন গড়া কথা তোমাদেরকে বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার নবী তোমাদের বলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম খুলবেন 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরাতুল হাসর, আয়াত নাম্বার 7। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওগুলোকে তোমরা মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওগুলোকে তোমরা বর্জন করো। কোরআনের আদেশ নিষেধ অনুযায়ী আল্লাহর কথার পাশাপাশি আমার রাসূলুল্লাহর কথাগুলোকে মেনে নেওয়া আমার আল্লাহ ফরজে আইন অর্থাৎ শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের যে বিধান আজ পর্যন্ত 1400 বছর আমার রাসূলের উপরে যে শরীয়ত, ইসলাম তো দুনিয়া শুরু থেকে ছিল। দুজন মানুষ দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষের এত সংখ্যা বাড়িয়ে দিলেন, এই দুজন মানুষই ছিল ইসলাম ধর্মাবলম্বী, এদের ভিতরে ইসলাম ছিল। অর্থাৎ ইসলাম সেই দিন থেকে দুনিয়া, যেদিন থেকে মানুষ জাতির আগমন। কথা ঠিক না বেঠিক? আমি আসবো, বাস্তবের সঙ্গে টাচ রাখবো ইনশাআল্লাহ। তবে এক একটা নবীর বিধান, শরীয়তের বিধান এক এক রকম ছিল, তখনকার পরিস্থিতির সময় অনুপাতে। আল্লাহ আমাদের জন্য আমার রাসূলের উপর যে বিধান দিলেন, এই বিধানের দুনিয়ার কোনো মানুষ চাইলে ছেড়ে বাদ দিতে পারবে না, আর দুনিয়ার কোনো মানুষ চাইলে এর ভিতরে কিছু সংযোজন করতেও পারবে না। 5 ওয়াক্ত নামাজ সারা বিশ্বের মুসলমান পড়ে, কোথাও 6 ওয়াক্ত একটা জায়গায় একটা মসজিদে সারা বিশ্বে কোথাও হয়। পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, দেখাতে পারবে না, পারবে না, পারবে না। রোজার মাসে এক মাস যে চাঁদের হিসাবে কখনো 29 মাস হয়, কখনো 30 মাস হয়, সারা বিশ্বে 30টাই রোজা হয়। অর্থাৎ এক মাসই রোজা হয় 29 মাস হলে, কোন জায়গায় 15টা 18টা 20টা এরকম ভাগাভাগির কোনো পারমিশন নেই। আর এই চিত্র পৃথিবীর কোনো মানুষ আজও দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। মসজিদে আজান হয়, একই আজান হয় কি হয় না? একটু হাঁকু দেন না। আর ইসলামের মূল ধারা থেকে যারা বাইরে গেছে, যারা বেরিয়ে গেছে, ইসলামের মূল ধারা স্রোত থেকে যারা ছিটিয়ে গেছে, যাদের ভিতরে সংযোজন বা ছাটকাট হয়েছে, ইসলামের প্রকৃত অনুসারী, তারা প্রকাশ্যে ঘোষণা দেয় এরা প্রকৃত অনুসারী নয়, আমরা তাদেরকে বাতিল ঘোষণা করি। কথা ঠিক না বেঠিক? আজকে আমি কথা বলছি, ইসলাম আমার ব্যক্তিগত সম্পদ নয়। আজকে আমি কথা বলছি, ইসলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ নয়। ইসলাম এসেছে মানুষ জাতির জন্য। আমার রাসূল তিনি শুধু মুসলমানদের নবী নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল এসেছেন সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় বাণী নয়, কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, কোরআনুল কারীমকে আল্লাহ পাঠিয়েছেন মানুষ জাতির জন্য। বলুন না সুবহানাল্লাহ। নবীও মানুষ জাতির জন্য, নবী সৃষ্টি জগতের জন্য রহমত এবং মানুষ জাতির জন্য নিয়ামত এবং শিক্ষক। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ ঠিক কোরআনুল কারীমকে আল্লাহ মানুষ জাতির জন্য পাঠিয়েছেন। ইসলাম নামক জীবন বিধান, জীবন ব্যবস্থার নিয়ম পদ্ধতি, এটাও মানুষ জাতির জন্য। আজকে আমি যে কথাগুলি ইসলামের মধ্যে কথা বলছি তাই আপনারা শুনছেন। আপনারাই আমাকে যতই ভালোবাসেন, আমি এখানে যতই ভালোবাসার মানুষ হই না কেন, এমনকি আমার সন্তান যদি ইসলামের অনুসারী হয়, এমনকি আমি ইসলামের কথা বলছি, আমার বাপও যদি ইসলামের বাইরে কথা বলে, সেখানে আমি সন্তান হয়ে ঘোষণা দিতে দ্বিধাবোধ করব না উনি ইসলামের পরিপন্থী বা বাতিল, ও ইসলামের কথা বলছে না। অর্থাৎ আজকে যেমন আপনারা আমার কথা শুনতে বসেছেন, ইসলামের একটা বাইরের কথা যদি আমি জোর করে ঢুকিয়ে দেই, একটা ছেড়ে বাদ দিয়ে দেই, নিশ্চয়ই আপনারা প্রতিবাদ করতে আমার বিরুদ্ধে ছাড়বেন না। এটা ইসলাম। কথা ঠিক না ঠিক? এটা হলো ইসলাম। সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আমার আল্লাহ তার হাবিবের উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে করে কমপ্লিট একটা কিতাব। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী, দুনিয়ার কোনো মানুষের লেখা নয়। যেমন আল্লাহ পৃথিবীকে চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। আজও পর্যন্ত পৃথিবীতে এমন কেউ জন্ম নেয়নি যে কোরআন শরীফকে একটা অক্ষর, একটা সেন্টেন্স, একটা বাক্যকে ভুল প্রমাণ করবে। আজও কেউ ভুল প্রমাণ করতে পারিনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আমার আল্লাহ পরায়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জমিনে কোরআনুল কারীমের মতো এত বেশি তেলাওয়াত হয় অন্য কোন কিতাব পৃথিবীর মানুষ খুঁজে পাবে না, আজও পাবে না, ভবিষ্যতেও সম্ভব হবে না। গোটা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে কোরআনুল কারীম বাদ দিয়ে অন্য কোন কিতাব লিখে, অন্য কোন কিতাব এনে দুনিয়ার মানুষকে বেশি বেশি পড়াবে, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করে সম্ভব করতে পারবে না। কারণ কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব। এই কিতাব এত বেশি পরিমাণে তেলাওয়াত হয়, পৃথিবীতে অন্য কোন কিতাব এত বেশি পরিমাণে তেলাওয়াত আজও হয় না, আর ভবিষ্যতেও হবে না। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? তারপরে দেখবেন পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে। ওই সমস্ত ধর্মগ্রন্থের হাফেজ খুঁজতে গেলে দূরবীন নিয়ে খুঁজতে হবে। কি খুঁজতে হবে না? গোটা বিশ্বের মানুষ যদি মনে করে পৃথিবীতে যা ধর্মগ্রন্থ, সব ধর্মগ্রন্থকে নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেবো, আগুন দিয়ে পুড়িয়ে দেবো, অন্য অন্য ধর্মের ধর্মগ্রন্থ পুনরুদ্ধার করা কঠিন হয়ে যাবে। গোটা বিশ্বে আল্লাহ মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে কোরআন শরীফের হরফ, অক্ষর, আয়াত আমার আল্লাহ এমন ভাবে গেঁথে দিয়েছেন, লক্ষ লক্ষ নয়, আল্লাহ পাক আরো অনেক পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ পাক তার বান্দার অন্তরে কোরআন শরীফ সংরক্ষণ করেছেন। যারা হাফেজ সাহেব কোরআন শরীফকে পুরো মুখস্থ করে রেখেছেন, এই কোরআন শরীফকে পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে সব কোরআনুল কারীমকে দুনিয়া থেকে মিটিয়ে দেবো, আগুনে পুড়িয়ে দেবো, মহাসাগরে ডুবিয়ে দেবো, 24 ঘন্টা সময় লাগবে না, লক্ষ লক্ষ আবার নতুন কোরআন তৈরি হয়ে যাবে, পুনরায় যা ছিল তাই তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ এই কোরআনুল কারীমে যা কিছু এসেছে এটা মনুষ্য জাতির জন্য। কোরআনুল কারীমটাই মনুষ্য জাতির জন্য। এর ভিতরে আল্লাহর কিছু আদেশ আছে, এর ভিতরে আল্লাহর কিছু নিষেধ আছে, এর ভিতরে মনুষ্য জাতির পরিবর্তনের জন্য কিছু দৃষ্টান্ত আছে, এর ভিতরে মনুষ্য জাতিকে আল্লাহ কিছু তথ্য দিয়েছেন। এর ভিতরে আমার আল্লাহ মনুষ্য জাতির দুনিয়া আখেরাতে যা কিছু হবে, আমার আল্লাহ মনুষ্য জাতির জীবন বিধানের ভিতরে মনুষ্য জাতির জীবনের মূল রহস্যগুলোকে আমার আল্লাহ, 7 আসমানের রহস্য, 7 জমিনের রহস্য সবকিছু আমার আল্লাহ এর ভিতরে দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল জানিয়ে দিলাম তোমাদের মধ্যে সবথেকে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন শরীফ নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। এখানে একদম সঠিক সহজ একটা বোঝার মাধ্যম হলো, আজ শুধু আমরা মুসলমান নয়, বিশ্বের সমস্ত জ্ঞানীগুণী যারা মানুষ, যারা প্রকৃত জ্ঞানীর পর্যায়ে পড়ে, তারা যেই ধর্মাবলম্বী হোক, কোরআনের প্রতি সকলের শ্রদ্ধা আছে না নেই? একটু হাগু দেন। কোরআন শরীফ এমন একটা কিতাব, গোটা বিশ্বের মধ্যে কোরআনুল কারীমকে নিয়ে যেভাবে গবেষণা রিসার্চ হচ্ছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো কিতাব নিয়ে এত গবেষণা রিসার্চ হয়নি। আমরা মুসলমান, আমরা আজকে কোরআনের শিক্ষা থেকে পিছিয়ে পড়েছি। আজকে আমরা কোরআনের আলো থেকে আমাদের জীবনটা অনেক দূরে সরে গেছে, আমাদের জীবন থেকে কোরআনের আলোর দূরত্ব তৈরি হয়েছে। অর্থাৎ এই কোরআনুল কারীমকে নিয়ে অন্য ধর্মাবলম্বীরা তারা গবেষণা রিসার্চ করছে না? করে না? করে না? অর্থাৎ পৃথিবীর জমিনে যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, এটা সর্বস্তরের জ্ঞানী মানুষেরা মেনে নেয়। আমরা মুসলমান, এটা আমাদের কাছে আল কোরআন আল্লাহর পক্ষ থেকে পাঠানো মহাগ্রন্থ, এটা তো আমরা মানি। শুধু এটা মুসলমানরা মানে না, বিশ্বের জ্ঞানী পর্যায়ের সমস্ত মানুষ এটা স্বীকার করে। করে কি করে না? করে না? অর্থাৎ এই কোরআনুল কারীমের কথা বলছিলাম, এটা যদি আমাদের কাছে এই বিশ্বাস আমাদের থাকে যে কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, বিশ্বাস আছে না নেই? একটু হাঁকু দেন। তাহলে কিতাব যদি শ্রেষ্ঠ হয়, কিতাবের শিক্ষক কি হবে? শ্রেষ্ঠ হবে। কিতাবের ছাত্র কি হবে? শ্রেষ্ঠ হবে। কিন্তু আমরা এই জিনিসটা মুখে বললে আমরা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারিনি। আজকে যারা কোরআনুল কারীমের শিক্ষক, তাদেরকে বঞ্চিত করা হয়। আজকে যার কারণে আমরা এই জিনিসগুলো মূল্যায়ন করিনি বলে আজকে একজন MBBS ডক্টর তার ছেলেকে হাফেজ বানাচ্ছে। একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে হাফেজে কোরআন বানাচ্ছে।
বানায় না। একজন প্রফেসর, লেকচারার, একজন আইপিএস অফিসার, একজন মানে উচ্চপদস্থ চাকরিজীবী, একজন ব্যবসায়ী যাদের মাসে 1.5 লক্ষ 2 লক্ষ 10 লক্ষ টাকা রোজগার, এই সমস্ত ধনী ক্যাটাগরির মানুষ যাদেরকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছে, সমাজে যাদের সম্মান আছে, এই পরিবারের সন্তানগুলোরা হাফেজে কোরআন হচ্ছে। কেন হয় না বলেন তো? কেন হয় না একবার ভেবেছেন? আমরা স্বীকার করছি যে আমরা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ কেতাবের অনুসারী, কোরআনুল কারীম শ্রেষ্ঠ কেতাব, কিন্তু সেই শিক্ষা থেকে আমাদের সমাজে যারা ভালো ক্যাটাগরির মানুষ তাদের বাড়ির সন্তানরা শেখে না কেন? কথা বুঝতে পারছেন না মনে হয়? ভাবা দরকার আছে না? আছে না নেই? এখন যদি প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 2 লক্ষ টাকা হতো, আর মাদ্রাসা শিক্ষকদের বেতন যদি 2.5 লক্ষ টাকা করে হতো, হাই স্কুলের হেডমাস্টারের ছেলেটা আলেম বা হাফেজ হতো না? একজন এমবিবিএস ডক্টর তার ছেলেকে হাফেজ আলেম করতো না? আমরা এদেরকে মানে গরিবের কাতারে ফেলে দিয়েছি, অসহায়ের কাতারে ফেলে দিয়েছি। আমরা তাদের সম্মানটাকে কাড়াতে কাড়াতে ছিনিয়ে নিতে নিতে, তাদের সমালোচনা করতে করতে, তাদেরকে কোণঠাসা করতে করতে তাদেরকে আমরা এমন একটা পর্যায়ে দিয়েছি, আগে ছিল ইমামতি, এখন হয়ে গেছে গোলামতি। কথা ঠিক না বেঠিক? একটু হাঁকু দেন। এখন হয়ে গেছে কি? গোলামতি। এরকম একটা পরিস্থিতি। বিশ্বাস করুন, এখন এই পরিস্থিতিতে একজন হাফেজ বা একজন আলেম, যে একজন ডক্টরের, একজন এমবিবিএস ডক্টর, একজন হাই স্কুলের মাস্টার, তাকে মেয়েও দেয় না, কারণ 8,000 টাকা বেতনে চলবে না। আবার ওই 10 জন মাস্টার, 2 জন ডাক্তার, একজন গ্রামের ধনী মানুষ, তারা মসজিদের কমিটি, ওই 10 জন চাকরিজীবী মিলে একজন ইমামের বেতনও ঠিক করে দিতে পারে না। আসলে বঞ্চিত করে রাখা হয়েছে। যদি সত্যিকারে আমরা প্রত্যেকটা জেলা কেন্দ্রিক একটা করে কোরআনের গবেষণাগার তৈরি করতে পারতাম, প্রত্যেকটা জেলা কেন্দ্রিক একটা করে কোরআনুল কারীমের রিসার্চ সেন্টার খুলতে পারতাম, আমরা আজকে অবাক হয়ে যাচ্ছি। আজকে এত উন্নত হলো পৃথিবীতে। কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করলেন আমার রবির উপরে। এই কোরআনুল কারীম আসার আগে পৃথিবীতে মানুষ জাতির বসবাস কয়েক হাজার বছর যদি হয়, আজকে 1400 বছরে যা ডেভেলপ হয়েছে, মনে হয় 14,000 বছরে সেই ডেভেলপ হয়নি। অর্থাৎ মহাকাশে আজকে আপনারা দেখছেন স্যাটেলাইটে, রকেটের মাধ্যমে আজকে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে মানুষ উন্নত হচ্ছে। আজকে মহাকাশে কি আছে পৃথিবীর মানুষ জানতো, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে মহাকাশ সম্পর্কে তথ্য বলেছেন না বলেননি? আল্লাহ পাক জমিনের এই মহাসাগরে অতল তলে কি আছে মানুষ জানতো না, মানুষের ধারণা ছিল না। কোরআনুল কারীমে আল্লাহ মহাকাশ সম্পর্কে যেমন বলেছেন, আল্লাহ জমিন সম্পর্কে তেমন বলেছেন, সাগর সম্পর্কে তেমন বলেছেন। আজকে বিভিন্ন রোগের ঔষধগুলো যে আবিষ্কার হচ্ছে, আজকে যারা চিকিৎসা বিজ্ঞান তারাও কোরআন নিয়ে গবেষণা করছে। বিভিন্ন ঔষধাদি আবিষ্কার করার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মানুষ্য জাতির সুস্থ থাকার জন্য যে ফর্মুলা দিয়েছেন, তিনি পৃথিবীর সেরা ডক্টর, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার, পৃথিবীর সেরা মাস্টার, পৃথিবীর সেরা গবেষক, পৃথিবীর সেরা রাষ্ট্রপতি, পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক। আল্লাহ নবীকে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ উদাহরণ বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানিত ভাইরা, সেই নবী তিনি যা কথা বলেছেন কোরআন এবং হাদিসকে রিসার্চ করছে, কিন্তু আমরা মুসলমান, আমরা নামাতে আজকে সব কিছু দাম বাড়লেও আমাদের ইমামের বেতন আর মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ে না। আমরা আমাদের অর্থগুলো কোরআন রিসার্চে ব্যয় করতে পারি না, আমাদের অর্থ দিয়ে আমরা কোরআন রিসার্চ সেন্টার খুলতে পারি না, বরং আমরা কোরআনের শিক্ষকদের আমরা বিয়ে পড়িয়েও 500 টাকা 3 মাস বাকি রেখে দেই। 3 লাখ টাকা বিয়েতে খরচা হচ্ছে, আর বিয়ে পড়াতে গিয়ে ওই টাকাটা আবার বললো পরে দেবো বলে 3 মাস টলিয়ে দিল। একজন মদখোরের বাড়ির ধারে একজন আলেমে মাদ্রাসার চাঁদার জন্য বিল নিয়ে দাঁড়িয়ে থাকে না? তাহলে আজকে কোথায় পৌঁছে দিয়েছি আমরা বলি কোরআনুল কারীম শ্রেষ্ঠ কেতাব, আমরা জানি কোরআনুল কারীম শ্রেষ্ঠ কেতাব। যদি শ্রেষ্ঠ কেতাব কোরআনুল কারীম হয়, তাহলে শিক্ষকও শ্রেষ্ঠ হবে, ছাত্রও শ্রেষ্ঠ হবে। আমরা তাদের শ্রেষ্ঠত্ব জায়গাটা তৈরি করতে পারিনি, এই জন্য আমাদের অবনতি। আমরা কোরআন বুঝতে চাই না, কোরআন তেলাওয়াতের পরিবেশ ঘরে যা ছিল সেটাও কমজোর হয়ে গেছে, আমাদের জীবনে কোরআনের আলো যেটা ছিল সেটাও দুর্বল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার আল্লাহ পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিলেন সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ আমার আল্লাহ পুনরায় আবার ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে বলছেন কি বলেন না? বলছেন না? আজকে আমরা ভাবতে শিখে যদি সচেতন না হই, আমরা যদি কোরআনুল কারীমের শিক্ষার গুরুত্ব না দেই, আমরা যদি জীবনে আমালে কোরআনুল কারীমের আদেশ নিষেধ অর্থাৎ আল্লাহর কথা বাস্তবায়ন না করি, নবীর আদর্শে যদি আদর্শিত না হই, আজকে যে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি, আগামী দিনে আরো লাঞ্ছিত বঞ্চিত হতে হবে। মনে রাখবেন, একজন প্রকৃত কোরআনের অনুসারী, একজন প্রকৃত রাসূলুল্লাহর অনুসারী, একজন প্রকৃত ইসলাম ধর্মের আদেশ নিষেধ মাননেওয়ালা,
দুনিয়ার মানুষের কাছে কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত হয় না, কোনোদিন অপমান অপদস্থ হয় না, বরং যখন কোরআনের আলো তার জীবনে বাস্তবায়ন হয়, রাসূলুল্লাহর আদর্শ তার জীবনে বাস্তবায়ন হয়, ওই মানুষটা পৃথিবীর কাছে মাথা উঁচু করে বেঁচে থাকার জীবন পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমরা ইসলাম থেকে অনেকটা দূরে সরে গেছি। আমাদের আমালে জিন্দেগিতে ইসলামের আলোকে বাস্তবায়ন করতে পারি না। আর এই বাস্তবায়ন যাতে হয়, উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, মানুষকে কাছে টেনে তার কাছে ইসলামের আলো পৌঁছে দেওয়া, এই জন্য এরকম মাহফিল আসতে হবে, বসতে হবে, আমলের নিয়ত রাখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, এবং আমরা সচেতন হয়ে আমরা সমাজে খেদমত করব। আমি নিজে উপকৃত হব, আমার দ্বারা মানুষের উপকার করব, আমরা মানুষের জন্য কিছু করব, এই চিন্তা চেতনা আসতে হবে। ইনশাল্লাহ আমাদের সমাজে আবার ইসলামের আলো বাস্তবায়ন যেটা আছে আরো উন্নতি হবে, আমাদের জীবনে শান্তি ফিরে আসবে। বলুন ইনশাআল্লাহ। ইসলামের একটা অর্থ হলো শান্তি, জানেন তো? শান্তি না? কেন শান্তি? আল্লাহর বিধান মেনে চলে অবশ্যই তার জীবনে শান্তি হবে, আর বিধানের বাইরে গেলে অশান্তি। আজকে যে সমস্ত মানুষগুলো বলেন মনে শান্তি নেই, ঘরে শান্তি নেই, এলাকায় শান্তি নেই, দেশে শান্তি নেই, যত রকম অশান্তির উৎপত্তির স্থল আপনি ইসলামের অনুসারী হয়ে ফেস করছেন, প্রবলেমের মধ্যে আছেন, আপনি ভালো করে গভীরভাবে ভেবে দেখুন, আপনার ইসলামের হুকুমের সীমা লঙ্ঘনের ফল, আল্লাহ এবং রসুলের কথার সীমা লঙ্ঘনের ফল হিসাবে আপনি প্রবলেমে আছেন, আপনি অশান্তির মধ্যে আছেন। ইসলামের আলোর মধ্যে আসলে, ইসলামের বিধানের মধ্যে আসলে আপনার অশান্তির মধ্যে থাকার কথা নয়। নিশ্চয়ই আপনার দ্বারা সীমা অলঙ্ঘন হচ্ছে, তার ফলাফল হিসাবে আপনার জীবন, আপনার ঘর, আপনার এলাকা, আপনার পরিবেশটা অশান্ত হয়েছে। সত্যিকারে যদি দেশে ইসলাম রাষ্ট্র শাসন হয়, দেশে শান্তি ফিরে আসে, ঘরে ইসলামিক আদর্শ বাস্তবায়ন হয়, ঘরে শান্তি ফিরে আসে, এলাকায় যদি ইসলামিক আলো বাস্তবায়ন হয়, ওই এলাকায় শান্তি ফিরে আসে। আসে কি আসে না? আজ থেকে 1400 বছর আগে মক্কার জমিনে যেদিন বাপ বেটা একটা মেয়ের সঙ্গে জেনা করত, জ্যান্ত মেয়েকে জীবিত অবস্থায় কবর দিত, একজন মা স্বামীহারা হয়ে গেলে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো, তার সঙ্গে দ্বিতীয় কেউ বিবাহ করতে রাজি হতো না, অপমানের চোখে দেখা হতো। অর্থাৎ যেখানে নারীর কোনো সম্মান ছিল না, যেখানে নারীদেরকে বঞ্চিত করা হতো, নারীদেরকে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হতো, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি সৃষ্টি জগতের জন্য রহমত, তিনি 25 বছর বয়সে 40 বছর বয়স্কা একজন পবিত্রা মাকে, যাইতে পূর্বে যা দুটা স্বামী মারা গিয়েছিল, তিনি বিশ্বের মানুষকে মেসেজ দিয়েছিলেন, একটা মানুষ তার যদি কোনো রকম কারণবশত স্বামী মারা যায়, তার জন্য তাকে অবহেলার পাত্র করে কোনো মহিলাকে বঞ্চিত করে রাখা যায় না, বরং ইসলাম নারীদের সম্মানের রাস্তা দেখিয়েছেন, ইসলাম নারীদের সম্মানের চেয়ারে বসিয়ে দিয়েছেন। আমার নবী বিধবা মাকে বিবাহ করে সম্মানের আসন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, যেখানে চুরি আর ডাকাতি, মারামারি আর কাটাকাটি, গোটা মক্কার জমিনটা অশান্ত হয়েছিল, আমার রসুল আসলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, আমার আল্লাহ আমার রসুলের উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, আস্তে আস্তে বাস্তবায়ন হলো। নবী আমার 23 বছরের খেদমত করে ইসলামিক রাষ্ট্র শাসন মক্কা মদিনায় বাস্তবায়ন করলেন। টোটাল মক্কা মদিনায় আজও পর্যন্ত সোনার দোকান খুলে রেখে মসজিদে নববীতে নামাজে দাঁড়ায়, আজও চোরের সংখ্যা খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, কি শিক্ষা দিয়ে গেলেন, কেমন শিক্ষক, আল্লাহ তাকে কেমন রহমত করেছিলেন। আজকে দুনিয়ায় যারা আমাদের শিক্ষক ক্যাটাগরির মানুষ আছে, আমি একটা বড় প্রতিষ্ঠানে 10 বছর শিক্ষকতা করেছি, বহু আলেম আমাদের ছাত্র। আজকে আমরা বলি এখানে অনেক শিক্ষকদেরকে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়, অনেক শিক্ষকদের পুরস্কৃত করা হয়, কিন্তু আমার রসুলের মতো এত ভালো শিক্ষক, এত দামি শিক্ষক ইতিপূর্বে ছিল না, কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। বরং তামাম শিক্ষকদেরও শিক্ষক আল্লাহ আমার রসুলকে বানিয়েছিলেন। আজকে আমরা ছাত্র তৈরি করি, আমাদের ছাত্ররা মাঝে মাঝে ফেল করে, আমরা ছাত্র তৈরি করি, তাদের পড়াশোনার রেজাল্ট ভালো হলে তাদেরকে প্রকৃত মানুষ হিসাবে অনেকে গড়ে তুলতে পারি না। আমার রসুল যে কটা ছাত্র তৈরি করেছিলেন, নবী নিজে বললেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবা, আমার এক একটা ছাত্র নক্ষত্রের সমতুল্য। কোনো একজনকে তোমরা দেখলে, কোনো একজনের আমালে জিন্দেগি দেখলে, কোনো একজন আদর্শ দেখলে, কোনো একজনের চালচলন দেখলে, কোনো একজন জীবনের তার চলা বলার অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, কত বড় শিক্ষক তার ছাত্রদেরকে ভালো ডিগ্রি করে দিয়েছে, ছাত্রদের ভালো ফলাফল করিয়ে দিয়েছে, তাকে জীবন পরিবর্তন করে দেখাতে পারিনি। আমার রসুল মানুষের জীবন পরিবর্তন করে উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন। কথা ঠিক না ঠিক? যারা মদ খেত, যারা এক সময় জেনা করত, যারা এক সময় জ্যান্ত মেয়েকে কবর দিত, সেই সমস্ত মানুষগুলো আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ইসলামের আলো শুধু আলোকিত হয়নি, নবীর সাহাবা শুধু হয়নি, এমন 10 জন সাহাবী ছিলেন, তারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, আমরা সেই ধর্মাবলম্বী। আজকে আমরা আমাদের রসুলের ভালোবাসা থেকে জীবনটা অন্ধকার করে ফেলেছি। আজকে আমরা আমাদের রসুলের ভালোবাসা, রসুলের আদর্শ থেকে জীবন থেকে সরিয়ে দিয়েছি। আজ আমরা কোরআনুল কারীমের সঠিক মর্যাদার মূল্যবোধ আমরা দিতে শিখিনি। আমাদের জীবনের বড় কমতি। কোরআনুল কারীমের মজলিসে অনেকে বসতে চায় না, কোরআনুল কারীমের কথা শোনার জন্য অনেকে তৈরি নয়। কোরআনুল কারীমের আদেশ নিষেধ, আল্লাহ এবং রসুলের দেখিয়ে দেবো আদেশ নিষেধ, ইসলাম নামক মানুষ্য জাতির জীবন ব্যবস্থার গাইডলাইন, এগুলো আমরা অনেকে মানতে চাই না। এর ফলাফল হিসাবে আমাদের জীবনে যত অবনতি, আমাদের জীবনে যত অশান্তি, আমাদের জীবনে যত ভোগান্তি, এটা ইসলামের হুকুম, আল্লাহ এবং রসুলের আদেশ আর নিষেধ সীমা লঙ্ঘনেরই ফল ছাড়া অন্য কিছু হতে পারে না। চলুন উদাহরণ দেই। আজকে ইসলাম মানার একটু পরিবেশ, যেটা আমি একটু হাতে কলমে বুঝিয়ে দেই, সহজে বুঝে আসবে। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? দেখুন কিছু কিছু কথা, আজকে এটা 2024 সাল শেষাগত নাকি, 24 সাল হাতে গোনার কয়েকটা দিন আছে। আমাদের যুবকরা বিভিন্নভাবে পিকনিকের জন্য তৈরি হয়েছে, সেই মেসেজ আমি দেবো ইনশাল্লাহ। তাকবীর দান তো নারে তাকবীর, আর একটু জোর হবে না? আর একটু জোর করে হবে ইনশাল্লাহ নাকি? একটু আওয়াজ দেন তো নারে তাকবীর। ডান দিকের ভাইরা ফাঁকি দিচ্ছেন নাকি? একটু আল্লাহকে ডাকেন, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। আর সিংড়ি হেজবুল্লাহ কমিটির উদ্যোগে বাৎসরিক ইসালের সভা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হেজবুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলোচনাকে বুঝতে পারছেন? 2024 শেষের পথে, 2024 শেষের পথে, আর হাতে গোনা কয়েকটা দিন। কি গো, হাতে গোনা কয়েকটা দিন, 25 সাল। সবকিছু আপডেট হচ্ছে, আমাদেরকে বোঝার মেজাজ আসতে হবে। ওই যে একেবারে আধুনিকরণ নেই, মানুষে আগের মতো চিন্তাধারায় পড়ে থাকলে এখন হবে? আমরা ইসলাম মানব, কিন্তু ইসলাম এমন একটা নিয়ম বিধান আমাদেরকে দিয়েছেন, সর্বসময় সর্বস্তরে ইসলামের আদেশ নিষেধগুলো মনে হবে আমার আল্লাহ 1400 বছর আগে নয়, আল্লাহর বিধান এখুনে নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? ইসলামের কোনো বিধান বুড়ো হয়ে যায় না। যখন যেটা প্রয়োজন মনে হবে, তার মানুষ্য জাতির যেমন জীবন বিধানের নাম ইসলাম, ঠিক মানুষ্য জাতির সমাধানটাও ইসলামের মধ্যে আছে না নেই? উপযুক্ত সমাধান, উত্তম সমাধান ইসলামের মধ্যে আছে। আপনি যখন যে সমস্যায় পড়বেন, তার সমাধান ইসলাম দিয়েছে না দেয়নি? দিয়েছে না। এই জন্য তো ইসলামের নাম, ইসলামটাই মানুষ জাতির জীবন বিধান। আজকে একটু উদাহরণ দেই। দেখবেন মাঝে মাঝে ওই ওয়েদারের নিম্নচাপ হয়। কি হয়? ওয়েদারে নিম্নচাপ হয়, বৃষ্টি ঘিজঘিজে লেগে থাকে। এমন ধাজে বৃষ্টি পড়ছে যে বৃষ্টির মাত্রা অতিরিক্ত বেশি না, আর খুব কমও না, যে এত বেশি না যে ছাতা ছাড়া যেতে পারো, হচ্ছে কিন্তু ছাতা না নিয়ে গেলে ভিজে যাব, আর ছাতা নিয়ে গেলেও খুব একটা ভেজার কথা নয়। বাড়িতে মাঝে মাঝে এমন হয়, সবজি বাজার শেষ হয়ে যায়। কি হয়ে যায়? সবজি বাজার শেষ হয়ে যায়। তো কি হবে? বাড়িতে বাবা বাড়ি নেই, ছেলেটাকে ডাকছে, 20 বছর বয়স্ক ছেলে। মা বলছে, বাবু যাও একটু বাজার করে আনো, রান্না হবে, খাওয়া হবে। তো বৃষ্টি হচ্ছে মানে ছাতা দরকার। ছাতা দিল, থলে দিল, টাকা দিল 100 টাকা। সবজি বাজার 1-2 কিলো আলু নেবে, 2-1 জায়গায় সবজি নেবে। এখন ছেলেটা ছাতা খাটিয়ে বেরিয়ে যাচ্ছে, মা দরজাটা বন্ধ করে দিয়েছে। বেশ বাড়ির থেকে কিছুটা গেল, গিয়ে মাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি, মা আমি ভিজে যাচ্ছি। মা ভাবলো ছাতা দিলাম, টাকা দিলাম, থলে দিলাম, ও তো এতক্ষণ বাজারে চলে যাবার কথা। ও দরজার সামনে দাঁড়িয়ে কিছুটা দূরে চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে ডাকছে, আমি ভিজে যাচ্ছি, মানে কি? ভেজার তো কথা নয়। মা দরজা খুলে দেখলো ছেলের ছাতা খাটানো আছে, কিন্তু মাথায় নেই, কাত করে অন্যদিকে ধরে আছে। মাথায় ছাতাটা নেই, মাথার উপরে থাকা দরকার তো, সেটা না করে নতুন ছাতা, ভালো ছাতা খাটিয়ে কাত করে একদিকে ধরে রেখেছে। আর মাকে চেঁচিয়ে চেঁচিয়ে রাখছে, মা আমি ভিজে যাচ্ছি, মা আমি ভিজে যাচ্ছি। ও যে ভিজে যাচ্ছে, বৃষ্টির দোষ না ছাতার দোষ? কিসের দোষ? হ্যাঁ, আর ঠিক আমাদের ইসলাম মানার অবস্থায় ছাতা ধরার মতো। ইসলাম মানার অবস্থা, আমরা ইসলামের বিধান যা কিছু হারাম হালাল সম্পর্কে জানি, যা কিছু করণীয় বর্জনীয় সম্পর্কে জানি, যেখানে আমাদের ব্যবহার দরকার ছিল ব্যবহার নেই, জানাই পর্যন্ত কাজ করে এক সাইডে ফেলে রেখে দিচ্ছি। আর শুধু বলছি আল্লাহ বিপদে পড়েছি, শুধু বলছে আল্লাহ বাঁচাও, শুধু বলছে আল্লাহ মুসিবত, শুধু বলছে আল্লাহ কি হবে। কিন্তু আমরা যদি সত্যিকার ইসলামের অনুসারী হই, আমাদেরকে দুনিয়ার কোনো বিপদ, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে কখনো কোণঠাসা লাঞ্ছিত করতে
পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, বান্দা বান্দি তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহর ইসলামের প্রকৃত অনুসারী হয়ে যাও, আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়ে যাও, আমি আল্লাহ বলছি আমি আল্লাহ তখন জিম্মাদারি হয় তোমাকে হেফাজত করা। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো অপশক্তি তোমাদেরকে ক্ষতি আর অপমান আর অপদস্থ করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? কি গো, তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ আসা দরকার আছে না নেই? আছে না? চলুন আরেকটা উদাহরণ দেই, তারপরে একজন সাহাবার জীবন আদর্শ থেকে আমি বাস্তবে একটু চিত্র তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখবেন মাঝে মাঝে মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা মশারি টাঙাই না, কারেন্ট নেই, তখন ইলেকট্রিক ডিভাইস আর কাজ হবে না, বা ঘরে মোটিন নেই, কি করবেন? মশা উৎপাত করছে, তাহলে কি করতে হবে? মশারি টাঙাতে হবে। মশারি টাঙালেন, উদ্দেশ্য কি? মশার কামড় থেকে বাঁচবো। মশারির মধ্যে না ঢুকে আমার গাছ জোর দেখে হাত আর পা খানিকটা বাইরে বের করে রেখে দেবো, মশা কামড়াবে না, ছেড়ে দেবে। হ্যাঁ, মশা কামড়াচ্ছে, দোষ কার? মশারির না মশার? কি গো, কার দোষ? নিজের দোষ না? ঠিক আমরা ইসলামের কিছুটা বাইরে আর কিছুটা ভিতরে। আজ সুযোগ পেয়ে গেছে, দেখেছে যে নামে ইমানদার, নামে মুসলমান, কাজে কিছু না। আজকে দেখেছেন, ওই জন্য আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। কি হচ্ছে? আমাদেরকে, যে জাতি মাথা উঁচু করে বেঁচে থাকে, যে জাতির আদর্শ দেখে মানুষ তাদের জীবন পরিবর্তন করে, আর সেই জাতি লাঞ্ছিত হচ্ছে, মানে কিরা ইসলামের মধ্যে পরিপূর্ণ আসতে পারিনি। এই জন্য আমার আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে হবে। আল্লাহর কথাগুলো, রাসূলুল্লাহর কথাগুলো শুধু বিশ্বাস করে ওই পর্যন্ত থামিয়ে রাখলে হবে না। একদিকে যেমন বিশ্বাস করা, অপর দিকে তেমনি মুখে স্বীকার করা। প্রথম ধাপ হলো অন্তরে বিশ্বাস, দ্বিতীয় ধাপ হলো মুখে স্বীকারোক্তি, তৃতীয় ধাপ হলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। নবী আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবা জীবন আদর্শ যদি ফলো করো, আল্লাহ নবী বললেন, কোন একজন সাহাবা জীবন আদর্শ ফলো করলে হেদায়েত পেয়ে যাবেন। নবী আমার বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলের যে কথাগুলো আমি তোমরা একটু গুরুত্ব দিয়ে যেমন শুনবে, আমার নবী তোমাদের কাছে জানিয়ে দিলাম, আমার আদর্শ বাদ দিয়ে তোমরা যদি কোনো অন্য আদর্শ অনুসরণ করো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার আদর্শ অনুসরণ করবে, যে যার আদর্শে আদর্শিত হবে, আল্লাহ দয়াময় হাসরের ময়দানে তার সঙ্গে হাসর করাবেন। অর্থাৎ নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন দরকার আছে না নেই? আছে না নেই? ইমানদার কেমন হয়, মানুষের জীবন পরিবর্তন কেমন হয়, জীবন পরিবর্তন কাকে বলে, একটু আপনাদের দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ দয়াময় আমার আপনার দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিলেন। প্রথম 3 বছর গোপন ইসলাম প্রচার করলেন। আল্লাহ পাক 3 বছর পরে আমার নবীর উপরে ওহী নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, এবার আপনি আপনার যারা নিকটস্থ আত্মীয় তাদেরকে ভয় প্রদর্শন করুন। অর্থাৎ আল্লাহ নবীর উপরে ওহী এসে গেল, আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে দিন প্রচার করুন। আল্লাহ নবী যেদিন থেকে মক্কা জমিনে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেছিলেন, আল্লাহ নবীর দুশমন বেড়েছিল না বাড়ে নাই? দুশমন তৈরি হয়ে গেল, সমালোচনা তৈরি হয়ে গেল, বিরোধিতা শুরু হয়ে গেল। কোনো একটা বিষয়কে নিয়ে যদি টোটাল এলাকায় সমালোচনা হয় আর তার বিরোধী হয়, ওই বিষয়টা মানুষের কাছে সহজে প্রচার হবে কি হবে না? প্রচার হবে না। যত বিরোধী হবে, যত সমালোচনা হবে, অল্প সময়ের মধ্যে দ্রুত মানুষের কাছে বিষয়টা পৌঁছে যাবে। একদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা,
রাবেয়া, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালদ, এরা যেমন চরম বিরোধিতা শুরু করলো যাতে মানুষ ইসলামের ভিতরে না যায়, যাতে মানুষ কলেমা পড়ে মুসলমান না হয়, তাদের নেতৃত্ব চলে যাবে, দাদাগিরি চলে যাবে, লুটে পুটে খাওয়া বন্ধ হয়ে যাবে, মন মর্জি চলা বন্ধ হয়ে যাবে। সব যদি আমার রসুলকে নবী বলে মেনে নেয়, আল্লাহর কথাগুলো মেনে নেয়, তাহলে তাদের তো আর নেতৃত্ব পদ বলে কিছু থাকবে না। এরা চিন্তার মধ্যে পড়ে গিয়ে চরম বিরোধিতা শুরু করলো। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যে সমস্ত গরিব গরিব সাহাবী ছিলেন, যে সমস্ত কৃতদাস পর্যায়ের সাহাবীরা ছিলেন, তাদের জীবন ছিল কৃতদাস বা গোলাম, এদের উপরে জুলুম অত্যাচার শুধু করে নাই, তাদেরকে কিছু কিছু সাহাবীকে জানে মেরে দিয়ে শহীদ করে দিয়েছিলেন, না দেন নাই? ও ভাইরা বাবাজিরা, খুব কঠিন পরিস্থিতি। এমন সময় কিছু মানুষেরও জানতে মন চায় কেমন ইসলাম নামক জিনিস, কি তিনি বোঝাতে চাইছেন, সমাজে কি তিনি বাস্তবায়ন করতে চাইছেন, এরকম জানার আগ্রহ কিছু জ্ঞানী মানুষের মনে জাগবে কি জাগবে না? মক্কার জমিনে তদানীন্তন সময়ে সব থেকে অন্যতম ধনী পরিবারের একজন ছেলে, যার নাম হলো হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। তরুণ যুবক একজন সাহাবী, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তদানীন্তন সময়ে মক্কার জমিনের অন্যতম ধনী ঘরের ছেলে, ভোগবিলাসের জীবন। একটা জামা তখনকার দিনে একবার পরে আর দ্বিতীয়বার পরতো না। সারা বছরে মনে হয় তার জীবনে 365 দিনে যদি বছর হয় 300 প্লাস জামা বছরে পরিধান করে পাল্টে দিত। মন হতো তো দ্বিতীয়বার পরতো, না হলে দ্বিতীয়বার ওই পোশাকটা পরিধান করতো না। মক্কা জমিনে তদানীন্তন সময়ে সব থেকে দামি দামি খুশবুগুলো সে ব্যবহার করত। ও ভাইরা বাবাজিরা, বাপের মাল সম্পদের অভাব নাই, বাবার একটা মাত্র সন্তান সব থেকে দামি খাবারটা খেত। আজকে তো দুনিয়া জমিনে যার বাবার অগাধ পয়সা আছে, ভোগবিলাসের জীবন, এক একটা গাড়ি চাপে ওডি মার্সিডিজ, বিদেশি কোম্পানির গাড়িগুলো, চার চাকা গাড়ি, ফোর হুইলার একটা গাড়ির দাম 2 কোটি টাকা মূল্য আছে না নেই? একটা মোটর সাইকেল নর্মাল 1 লক্ষ টাকায় কিনতে পাওয়া গেলে আবার একটা মোটর সাইকেলের দাম 5 থেকে 10 লক্ষ টাকা আছে না নেই? তদানীন্তন সময়ে ইঞ্জিল চালিত কোনো গাড়ির আবিষ্কার হয় নাই। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তদানীন্তন সময়ে মক্কার জমিনের সবথেকে দামি ঘোড়ায় চড়ে বেড়াতো। যেহেতু ঘোড়ায় চড়া, ঘোড়াটাকে বাহন হিসাবে, উটকে গাধাকে বাহন হিসাবে মানুষ তখনকার দিনে ব্যবহার করত। ধনী লোকের ছেলে সব থেকে দামি ঘোড়ায় চড়ে বেড়াতো, সব থেকে দামি পোশাক, সব থেকে দামি খুশবুটা মেখে ঘুরতো। ওই ধনী ঘরের ছেলে হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে ইসলাম কি জিনিস জানার আগ্রহ তৈরি হলো। এত বিরোধী হচ্ছে মক্কায়, মুসলমানদের উপর এত জুলুম অত্যাচার হচ্ছে, ইসলাম মিটিয়ে দেবার এত চক্রান্ত হচ্ছে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুর মনে উদয় হলো কেমন ইসলাম, কেমন দিন, কি শিক্ষা তিনি দিতে চাইছেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি কি আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চাইছেন জানার আগ্রহ তৈরি হলো, মনের মধ্যে উদয় হলো। কোথায় গেলে দয়ার নবীকে পাবো, কোথায় গেলে মায়ার নবীকে পাবো, কোথায় গেলে তার আদর্শ কি, তিনি কি বাস্তবায়ন করতে চাইছে জানতে বুঝতে পারবো। অনুসন্ধান করতে লাগলেন, খোঁজাখুঁজি করে নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে একজন বিশিষ্ট ব্যক্তির বাড়ি আরকামের বাড়িতে গিয়ে সাহাবাদের নিয়ে দিনের শিক্ষা দিচ্ছিলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু অনুসন্ধান করে জানতে পারলেন নবী আমার আরকামের বাড়িতে আছেন। আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন, দূর থেকে দেখলেন আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটার দিকে দেখে ফিদা দেওয়ানা হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ দয়াময়, আমার আপনার নবীর চেহারা মোবারককে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, আল্লাহ সৃষ্টি জগতে অত সুন্দর করে আর কাউকে বানায় নাই। সাহাবারা বলতেন কোন কোন সময় যদি একদিন দুদিন অতিবাহিত হয়ে যেত, আমাদের নবীর চাঁদ মুখটা দেখতে না পেতাম, কলিজা ফেটে যেত, জানটা উতালা হয়ে যেত, কিছুই ভালো লাগতো না। কখন আমার নবীকে দেখব? আমার নবীর চাঁদ মুখটা কলিজা ভরে দেখলে ক্ষুধার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখলেন, চেহারার দিকে আমার রাসূলের চেহারা মোবারকে দেখলে মনে হয় দেখতেই থাকি। মনে মনে করছেন, আহারে আবু জেহেল এইরকম একটা মানুষকে পাগল বলে কোন লজ্জায়? তার চেহারা যদি এত সুন্দর হয়, না জানি তার কথাগুলো কত সুন্দর হবে। আস্তে আস্তে আদবে গেলেন, ওই আরকামের বাড়ি প্রবেশ করলেন, আল্লাহ নবীর সামনে আদবে সম্মানে বসে বললেন। আমার নবীর নূরে জবানে কথাগুলো শুনলেন, অন্তরটা বিগলিত হয়ে গেল, নরম হয়ে গেল। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, বলুন তো সত্য এসে গেলে আর মিথ্যা বিলুপ্ত হবে কি হবে না? আলো যখন এসে যায়, অন্ধকার আর থাকে না, মুছে যায়। যতই অন্ধকার হোক না কেন, সূর্য উদয় হয়ে গেলে ওই অন্ধকারটা কোথায় চলে যায় আর খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? অন্তরে আমার রাসূলুল্লাহর কথা শুনে হৃদয়টা নরম হয়ে গেল। তিনি থাকতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব, আমি বুঝতে পেরেছি আপনি একজন সত্যিকারে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। আমি আপনার কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দিয়েছিলেন। আরো জোরে বলুন, কলেমা পড়েছিলেন কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ভাইরা বাবাজিরা, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন মনে। তিনি তো আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন। আজ থেকে তো নিজের মতো আর চলতে পারবে না, আজ থেকে নিজের মতো যা ইচ্ছা তাই করতে পারবে না। মুসলমান হয়ে গেছেন মনে, আল্লাহর কথা মতো, রাসূলুল্লাহর কথা মতো চলতে হবে কি হবে না? ঈমান এমন এক পাওয়ার, একটা মানুষের ভিতরে যখন ঈমানি পাওয়ার এসে যায়, সে দুনিয়াকে আর পরোয়া করে না। তার ভিতরে চালচলনে পরিবর্তন, আদর্শে পরিবর্তন। খবর হয়ে গেল হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখন ওই মানুষটাকে দেখে মানুষ সন্দেহ করছেন, আখলাক চরিত্র কথাবার্তা দেখে কনফার্ম হয়ে গেলেন। অভিযোগ তার বাবার কাছে আসবে কি আসবে না? মক্কার বড় বড় কাফেররা, লিডাররা বলতে লাগলো, যদি এরকম ধনী পরিবারের ছেলে স্বেচ্ছায় কি ইসলাম গ্রহণ করে নেয়, আমরা যদি কোনো বিরোধী বা ব্যবস্থা না নেই, কোনো বিরোধী না করি, ওর দেখা দেখি বহু মানুষ ইসলামের ছায়াতলে আসবে কি আসবে না। তাদের কাজ ছিল প্রতিবাদ করা, প্রতিরোধ করা। এই জন্য মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর আব্বাজানকে সামাজিক পেশাদ দিতে লাগলো। সমাজে এক জায়গায় ওঠা বসা, নেতাদের সঙ্গে, তার প্রভাবশালী মানুষদের সঙ্গে কথাবার্তা, সেই পরিবেশে মেশা। এখন যদি তারই সন্তান তাদের বিরুদ্ধে চলে যায়, তাকে এক করে দেবে কি দেবে না?
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খবর হয়ে গেল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন। ঘরে ফিরলেন, মায়ের কাছে চলে গেলেন। মা ডেকে ডেকে বলে, ও মুসাব, তুমি আমার একটাই মাত্র ছেলে, তুমি যখন যেটা চাও তোমার বাবা তখন সেটা তোমায় দেয়। তুমি সব থেকে দামি ঘোড়ায় চড়ে বেড়াও, সব থেকে ভোগ বিলাসের খাবার খাও, একটা জামা একবার পরে খুলে দিলে দ্বিতীয়বার আর তুমি পরো না। তবে শুনেছি তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বলুন তো, ইমানদার কি মিথ্যার আশ্রয় নিতে পারে? মিথ্যার আশ্রয় নিতে পারে না। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু মার দিকে দেখলেন, ও মা, ও আম্মা জান, আপনি আমার গর্ভধারিণী মা। মা হিসাবে আপনাকে সম্মান করি, মা হিসাবে আপনাকে আমি সন্তান হয়ে ভালোবাসি। তবে মিথ্যা কথা আমি আর বলতে পারবো না। আমার নবী মিথ্যা কথা বলার শিক্ষা দেয় না। যে নবী 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমি মুসাব সেই নবীর কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি। আপনি ঠিকই শুনেছেন, আমি মুসাব আল্লাহ নবীর কাছে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা বলছে, বাবা তুই কি করলি? তোর বাপের সম্মান থাকবে? সমাজে সব চাপ দিচ্ছে, কেউ এখন ভালো করে জানে না। তুই আর মাথা হাত দিয়ে কসম করে বল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব না। তুই বল, লাত উজ্জা হবলের নামে কসম করে বল, আর যাব না। আল্লাহ পাক সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত 21 নম্বর পারায় সূরাটি আছে। আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীর কাছে, অর্থাৎ মুমিন যারা, মুমিনদের কাছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে আমার নবী তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। নিজের বলতে কি? নিজের বাবা, নিজের মা, নিজের চাকরি, নিজের পদ, নিজের রাজত্ব, নিজের সম্পদ, নিজের মাল, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের হাত পা, নিজের চোখ নাক, নিজের জীবনের সময়, নিজের জানটাও যদি নিজের মনে হয়, মুমিন যারা হয় তাদের যা কিছু নিজের মনে হয় তার থেকে নবীকে আরো বেশি নিজের আর আপন মনে করে। বলুন না সুবহানাল্লাহ। মাকে বলছেন, মা আপনি যাই করুন না কেন, যাই আপনার আমার মনে করেন না কেন, আপনার মাথায় হাত দিয়ে আমি কিরে খেতে পারবো না। লাত উজ্জা হবলের নামেও আমি কসম করতে পারবো না। আমি জান দিয়ে দেব, আল্লাহ এবং রসুলকে অন্তরে ঢুকিয়ে ওটা বার করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। ও মা বলল, তুই আমার কথা শুনবি না? বাবা এক কাজ কর, তুই যদি আমার কথা না শুনিস, আজ থেকে আমি না খেয়ে থাকবো। আমি তোর মা রাগ করে না খেয়ে থাকবো, এটা কি তুই চাস? মারা বলে না ভাত খাবো না, বলে না। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আম্মা জান, আপনি না খেয়ে যদি মারাও যান, আমি আল্লাহকে রসুলকে এত ভালোবেসেছি, আমি আমার নবীকে এত মহব্বত করেছি, জান দিয়ে দেব, আল্লাহকে রসুলকে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। এই অবস্থায় আব্বা রেগে গেল। কোন রকম ভাবে আল্লাহ এবং রসুল ভোলা করা গেল না। বাবা বলে দিল, আমার ছেলে নয়, যা ইচ্ছা তাই করুক, আজ থেকে আমার ঘরে আর থাকতে পারবে না। মাকে বলেছিলেন, মা এই দামি পোশাকটা আজ থেকে আমার দরকার নাই। মাকে বলেছিলেন, মা আজ থেকে দামি ঘোড়াটা আমি আর চড়বো না। আজ থেকে আপনার ঘরের মূল্যবান খাবারের আমার দরকার নেই। আজ থেকে ওই দামি পারফিউমটা আমার দরকার নেই। ও মা, আমি আল্লাহকে রসুলকে মেনেছি, সব কিছু ত্যাগ করে দিয়ে পরনে একটা বস্ত্র নিয়ে আমার রসুলুল্লাহর কাছে চলে গিয়েছিলেন। চলে গেলেও দুশ্মনী কমে নাই। মক্কার জমিনে যারা দুশ্মন, ইসলামের দুশ্মন, আল্লাহ নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, যেহেতু মুসাব ইবনে উমাইর আব্বা বলে দিল, আমার ছেলেকে আজ থেকে আমি ছেলে বলে মনে করি না, ওর যা ইচ্ছা তাই করবে, আমার কোনো দায়িত্ব নেই। কেউ মেরেও যদি ফেলে দেয় এতে আমার কোনো প্রতিবাদ নেই। এখন যদি ধনী লোকের ছেলেটাকে ছাড় দেওয়া হয়, ওর দেখা দেখে আরো মুসলমান হবে কি হবে না? এমন গভীর শত্রুতা তৈরি হয়ে গেল, এমন গভীর শত্রুতার ষড়যন্ত্র হয়ে গেল। কেউ কেউ চেষ্টা করছিল আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে জানে মেরে দেবে।
আল্লাহর নবী হুজুর আমার তখন দেখলেন সাহাবাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়। আমার নবীর কানে যখন খবর আসে, আমার নবী কান্নায় ভেঙে পড়েন। আমার নবী গোপনে কিছু সাহাবীকে ডাকলেন, 12 জন পুরুষ আর 4 জন মহিলা, এই 16 জনের মতো কাফেলা। আল্লাহ নবী ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমরা সংখ্যা এখন অনেক কম, ঐক্য শক্তি নিয়ে ওদের মোকাবেলা করার মতো শক্তি সঞ্চয় হয় নাই। আমরা তো অন্যায় কিছু বলিনি, ন্যায়ের কথা বলি, মদ খেতে মানা করি, দুনিয়ায় জেনা ব্যভিচার করতে মানা করি, চুরি ডাকাতি করতে মানা করি, অন্যায় অত্যাচার করতে মানা করি, আল্লাহর বিধানগুলো মেনে নিতে বলি। আমি রসুলকে আল্লাহ দয়াময় নবী করে পাঠিয়েছেন, আমি তো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করছি, আমি তো কলেমার বাণী প্রচার করছি, এতে তো আমরা অন্যায় কিছু করিনি। অর্থাৎ এখনো আমাদের সেই রকম শক্তি সঞ্চয় হয়নি। আপনারা যদি থাকেন, আপনাদের জানের দুশ্মন তৈরি হয়ে গেছে, আপনাদের জানে মেরে দেবে, আপনাদের আঘাত দেয়, আমি রাসূলুল্লাহ ওটা সহ্য করতে পারি না। আপনারা যান, গোপনে চলে যান, লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়েন, মক্কার জমিনে আর থাকতে হবে না। চলে যান হাবশায়, বাদশাহ নাজ্জাশী ছিল ন্যায়পরায়ণ বাদশাহ, ওখানে আপনারা গিয়ে কিছুদিন আপনাদের ইচ্ছা মতো স্বাধীনভাবে জীবনযাপন করবেন। ওই বাদশাহ নাজ্জাশী কোনোদিন মানুষের উপরে জুলুম অত্যাচার করে না। আমি রাসূলুল্লাহ একদিন আবার আপনাদেরকে সুসংবাদ দিয়ে আমার কাছে ডেকে নেব। কি ভালোবাসা! এই ধনী পরিবারের ছেলেটা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু 12 জন পুরুষের মধ্যে একজন। কথা কি বুঝতে পারছেন? 12 জন পুরুষের মধ্যে একজন। সকালবেলা উঠেরা যখন যে হাতের যাদেরকে নিয়ে জুলুম অত্যাচার এমন ভাবে করবে, এমন কষ্ট দেবে, এদের কষ্ট দেখে কেউ যেন কলেমা পড়ার সাহস না পায়। এরা যখন 16 জন মতো রাতে চলে গেল, এরা ভাবলো তাই তো, আর উদাহরণ দেবো কি দিয়ে, যেমন করে জুলুম অত্যাচার করব, ওই ভয়ে আর যাতে কেউ মুসলমান না হয়, তারা তো আমাদের হাতছাড়া হয়ে গেল। এরা খবর পেল, চলে গেল আবুসিনিয়ায়। কাফেররা ষড়যন্ত্র করে সেখানে গিয়েও বাদশাহ নাজ্জাশীকে কান ভাঙানো দিল। সে ছিল ঈসাই, অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী। এই জন্য বাদশাহ নাজ্জাশীকে তার সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে তার কান ভাঙানি দেওয়া হলো কাফেরদের পক্ষ থেকে, যে মুসলমানরা মক্কা ছেড়ে চলে এসেছে, আপনার এদিকে আছে, এদেরকে আপনি বার করে দেন, এরা আপনার ক্ষতি করবে, এদের আদর্শ ভালো না, এরা ঈসা আলাইহিস সালামকে গালাগালি করে। যখন কান ভাঙানি দিয়েছেন, উনি বললেন আমি এক পক্ষে কথা শুনে বিচার করি না। তো কারা এসেছে? কাফেলা সবাইকে ডাকলেন। বাদশাহ নাজ্জাশী ডেকে যখন বিভিন্ন জিজ্ঞাসাবাদ করবে, সবাই কথা বলে তো জড়িয়ে যাবে। এই 16 জনের মধ্যে একজনকে আমির ঠিক করা হলো, একজনকে নেতা ঠিক করা। কে কথা বলবে? হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর আপন চাচা ছিলেন আবু তালেব, নাম শুনেছেন তো? নাম শোনেননি? 42 বছরের সম্পর্ক। কত বছর সম্পর্ক? টানা 42 বছরের সম্পর্ক। 8 বছর বয়সে দাদু মারা যাওয়ার পর থেকে আমার নবীর চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বড় হয়েছেন। একটা ছেলের নাম হলো চাচাতো ভাই শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আর একটা চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু, জাফর বিন আবু তালিব। এই জাফর রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি বাদশাহ নাজ্জাশীর সামনে কথা বলবেন। তো বাদশাহ নাজ্জাশী যখন বললেন আপনারা মুসলমান হয়েছেন, আপনাদের আদর্শ নীতি কি? এই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বাদশাহ নাজ্জাশীর সামনে রাজ দরবারে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছিলেন, বাদশাহ হৃদয়টাও নরম হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই বাদশাহ নাজ্জাশী বলেছিলেন, এমন একজন মানুষকে আমরা নবী বলে মেনেছি যিনি জীবনে মিথ্যা কথা বলেননি। এমন একজন মানুষকে নবী বলে মেনেছি তিনি জীবনে তার কথার দ্বারা মানুষকে অপমান করেননি। এমন একজন মানুষকে আমরা রহমাতুল লিল আলামিন বলে মেনেছি, যাকে রসুল বলে মেনেছি, তিনি কোনোদিন মানুষের কোনো ক্ষতি করেনি, তার কথার দ্বারা মানুষের কোনোদিন কোনো ধোঁকা খায়নি। অর্থাৎ সেই মানুষটার চেহারার দিকে দেখলে ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যায়। সমাজে যত রকম খারাপি আছে বন্ধের কথা বলে, আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো আসে সেগুলো আমাদের কাছে প্রচার করে, শান্তি ন্যায়ের বাণী প্রচার করতে বলেন। কথাগুলো অবাক হয়ে বাদশাহ নাজ্জাশী শুনছিলেন। এক সময় বাদশাহ নাজ্জাশী বললেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনাদের ধারণা কি? যে কাফেররা কান ভাঙা দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে মুসলমানরা গালি দেয়। তিনি বললেন ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন সম্মানিত আল্লাহর প্রেরিত পয়গম্বর ও নবী। বলুন সুবহানাল্লাহ। একটা সময় দেখা গেল বাদশাহ নাজ্জাশীর মন নরম হয়ে গেল। এই বাদশাহ নাজ্জাশী একটা সময় ঈমানের কলেমা পড়ে মুসলমানও হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হায়াতে ছিলেন, তো বলেছিলেন আমার এই মুহূর্তে ওখানে যাওয়া সম্ভব হবে না। এই জন্য বাদশাহ নাজ্জাশীর গায়েবানা জানাজা আমার নবী সাহাবাদের নিয়ে পড়েছিলেন। এই জন্য আমরা হানাফি মাযহাবের মানুষ, কোনো মানুষ ভিন্ন দেশে মরে গেলে আমরা তার জানাজা পড়ি না। পড়ি কি? পড়ি?
মনে করুন মক্কার কোন ইমাম মরে গেল, আমরা এখানে মক্কা সকলের একটা ভালোবাসার জায়গা, তাহলে আমরা কি তার গায়েবানা জানাজা এখানে পড়বো? পড়ি না। আমরা দোয়া করি কিন্তু তার জানাজা নামাজ পড়ি না। এই জন্য ওটাকে কেন্দ্র করে বিশেষ কারণে আল্লাহ নবী পড়েছিলেন, পড়তেও বলেননি এবং ওটাকে শরিয়াতের বাধ্যবাধকতায় এনে দেননি। এই জন্য আমরা গায়েবানা জানাজা নামাজ হানাফি মাযহাবের মানুষ পড়ি না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বাদশাহ নাজ্জাশী, ন্যায়পরায়ণ বাদশাহ, ইসলামের আলো এসেছিলেন, অর্থাৎ তার গায়েবানা জানাজা নামাজ পড়েছিলেন। একটা সময় সাহাবারা গিয়ে ওখানে সাহারা হিসাবে কিছুদিন ছিলেন। এর ভিতরে এই মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু 12 জন পুরুষের মধ্যে একজন। কথাকে বুঝতে পারছেন? কি ভোগবিলাসের জীবন ছেড়ে দিলেন, নবীর ভালোবাসা কাকে বলেন, দুশ্মন তৈরি হয়ে গেল, কিন্তু আল্লাহ রসুলকে এমন ভাবে বুকের মধ্যে জায়গা দিয়েছিলেন, আমার রসুলকে তিনি ভুলে যাননি। নবী হুকুম করেছেন, তিনি চলে গেলেন নিজের জন্মভূমি ছেড়ে। কোথায় খাবেন, কোথায় থাকবেন, ওই ভোগবিলাসের জীবন ছেড়ে কষ্টের জীবনে আসা অনেক কষ্ট না? একটা গরিব মানুষ ফুটপাতে রাত কাটিয়ে দেবে, কিন্তু একটা খুব ধনী লোকের ছেলে গরমের সময় ফুটপাতে রাত কাটাতে কষ্ট হবে না? কষ্ট হবে না? একটা গরিব মানুষ সকালবেলাটা একটু মানে ঝাল শুকনো লঙ্কা ভাজা একটু লোকটা নিয়ে পান্তা খেয়ে নেবে। একজন ভালো মানের খাবার খেয়ে অভ্যাস, সকালবেলা পান্তা দিলে তার একটু অসুবিধা হবে না? কোন জীবনে ছিল আর কোন জীবনে কনভার্ট হলো, পরিবর্তন হলো। সবকিছু সর্বস্ব ত্যাগ করে নবীর ভালোবাসায় চলে গেলেন। আবার তারা এক সময় খবর বা কাফেরদের উস্কানিতে এসে দেখলো যে মুসলমান, ওদেরকে আনার পরিকল্পনা, যে ভারত যে মক্কার জমিনে মুসলমানরা নির্দ্বিধায় তারা দিন প্রচার করছেন, দিনের আলোয় তারা মেনে চলছেন, অসুবিধা হয় না। এই সংবাদ পেয়ে নবীর ভালোবাসা তারা থাকতে পারি নাই। ওখান থেকে তারা চলে এসে দেখলো যে খবরটা মিথ্যা ছিল। কত রকম চক্রান্ত! ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এই প্রথম হিজরত করেছিলেন। সাহাবাদের যে 16 জনের কাফেলা, এর মধ্যে তিনি ছিলেন। আবার ফিরে আসলেন। আল্লাহ নবী সাহাবা নবীর উপরে কঠিন জুলুম অত্যাচারের পর্ব চলছিল। আমার নবী হুজুর আমার হিজরত করেছিলেন 53 বছর বয়সে। আমার নবী হিজরতের 2 বছর আগে আল্লাহ নবী হুজুর আমার মক্কার জমিনে তখন বহু ঘাত প্রতিঘাতের ভিতর থেকে জীবন অতিবাহিত করছিলেন। আল্লাহ নবী সাহাবারা তখন অত্যন্ত হিকমতের সঙ্গে দিন প্রচার করছিলেন। ওই সময় মদিনা থেকে 12 জনের কাফেলা মক্কায় হজ করতে এসে তারা আমার নবীর আদর্শ দেখে, নবীর কথাবার্তা শুনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মদিনার ওই নব মুসলিম গুলো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো চলে যাব মদিনায়, আমরা তো হজ করতে এসেছি, সবে কলেমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের শিক্ষা আমরা কিছু বুঝি না, আপনি আমাদেরকে শিক্ষক হিসাবে কাউকে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও হযরতে মুসাব, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আমি আপনাকে আবিসিনিয়ায় হিজরত করে পাঠিয়ে দিয়ে হিজরত করতে বলেছিলাম, আপনি চলে গিয়েছিলেন, আবার এসেছেন, আপনার দুশমনে ভরা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মদিনার মানুষ শিক্ষক চাইছে, আমি রাসূলুল্লাহ আপনাকে শিক্ষক হিসাবে 12 জনের সঙ্গী করে আপনাকে মদিনায় পাঠিয়ে দিলাম। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর হিজরতের 2 বছর আগে শিক্ষক হিসাবে মদিনায় গিয়েছিলেন। ওই 12 জনকে শুধু ইসলামের শিক্ষা দেয় নাই, আল্লাহ নবী হুজুর আমার এই যে শিক্ষক হিসাবে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু পাঠিয়েছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়ে মদিনার বাড়ি বাড়ি গিয়ে আমার রাসূলুল্লাহর মহব্বতের মানুষ তৈরি করে দিয়েছিলেন। অবাক হয়ে যাবেন, তথ্য তুলে ধরলে বুঝতে পারবেন। আল্লাহ নবী যেদিন হিজরত করে মদিনায় গিয়েছিল, রাস্তার 2 পাশে মানুষের ভিড় ছিল। কি ধনী কি গরিব, কি মহিলা কি পুরুষ, কি বাচ্চা কি বৃদ্ধ, সকলে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়েছিল। মদিনার 2 পাশে রাস্তায় ভিড়, যুবক ছেলেরা কবিতা আবৃত্তি করে আমার নবীকে ওয়েলকাম করেছিলেন, সুস্বাগতম জানিয়েছিলেন। আল্লাহ নবীর শানে তারা যে কবিতা আবৃত্তি করেছিলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, অর্থাৎ সবাই
বলছিলেন, হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়ি থাকবেন, আমার বাড়ি খাবেন। আল্লাহ নবী তো প্রথম মদিনায় প্রবেশ করছেন, এত ভালোবাসার মানুষ কোথায় ছিল যে 2 বছর আগে আমার নবীর হিজরতে 2 বছর পূর্বে এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় এসে বাড়ি বাড়ি ঘুরে আমার রাসূলুল্লাহর কথা বলে বলে মানুষের অন্তরে নবীর ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। খেদমত দেখেছেন, তাদের সর্বস্ব ত্যাগ করে ইসলামের আদেশকে, ইসলামের নিষেধকে মানুষের ভিতর থেকে যাতে মুছে যায়, আদেশ বাস্তবায়ন হয়, নিষেধ বাণীগুলো বাস্তবায়ন হয়, ইসলামের বাইরে যা মানুষ চলাফেরা করে, অর্থাৎ দুনিয়ায় যা কিছু আল্লাহ এবং রসুলের কথার বিরুদ্ধে হয় সেগুলো যাতে মুছে যায়, সেই বাস্তবায়নের জন্য কি খেদমত, কি মেহনত তামাক ছিল কি ছিল না। জীবনকারে বলে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু সম্পর্কে এসেছে, আল্লাহর নবীর চেহারার সঙ্গে তার হুবাহু মিল ছিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা মোবারক, অবয়ব, নাক নকশাগুলো দেখতে যেমন ছিল, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু দেখলে আমার রসুলের চেহারার মিল পাওয়া যেত। যেটা বলবেন না। সম্মানিত ভাইরা, আজকে আমার যুব সমাজকে আমি মেসেজ দেই, এই জানুয়ারি মাস আসলে আমাদের সমাজে কিছু অপকর্ম বেশি বাড়ে না কমে? হ্যাঁ দেন, বাড়ে না কমে? ইসলামের বিধানকে সামনে রেখে চলতে হবে। আল্লাহর আদেশ নিষেধের বাইরে মুসলমান যেতে পারে না। এখন থেকে পিকনিকের ডেট ঠিক হয়ে গেছে। আর প্রথম থেকে আমি শুরু করি একটা কথা, কুকর্ম যেগুলো সমাজে হয় সেগুলো সম্পর্কে একটু মেসেজ দেওয়া দরকার আছে না? মেসেজ দেওয়া দরকার আছে। অর্থাৎ এখানে প্রাথমিকভাবে নতুন বছর আসলে দেখা যায় এখন তো সব মোবাইল মেসেজ পাঠানো হয়। একদম রাত 12টার পর থেকে শুরু হবে, সারাদিন কয়েক হাজার মেসেজ পাবে। হ্যাপি নিউ ইয়ার, কি বলে? কি বলে? হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। এখন ইদানিং তখন মানুষকে দেখা হলে বলে গুড মর্নিং, কি বলে? গুড ইভিনিং, গুড আফটারনুন, শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা, এবং বলে শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা, বলে না? এগুলো কিসের তৈরি? কার তৈরি? মানুষের তৈরি। আমি এখানে বসে সর্বস্তরের মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই মানুষের তৈরি হ্যাপি নিউ ইয়ার বা গুড ইভিনিং বা গুড মর্নিং সর্বস্তরে, সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু ইসলাম আমাদেরকে যে বিধান দিয়েছে, আসসালামু ক্বাবলাল কালাম, দেখা হলে প্রথমে সালাম করো, তারপরে কথা বলো। ইসলামের সালামের বিধান এসেছে না আসেনি? তথ্য যদি বলি আমি এখন একটু খোলাসা করে দেই, কারণ আমার যুবকদের বোঝাতে গেলে এর বিস্তারিত না বোঝালে এদের মাথা সহজে ঢুকবে না। এই জন্য তথ্য তুলে ধরে আলোচনা করা দরকার। অর্থাৎ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে মাটি দিয়ে তৈরি করেছিলেন। এই টোটাল শরীরের গঠনটা মাটি দিয়ে তৈরি করেছিলেন। এর ভিতরে যেদিন আল্লাহ রুহু দিয়েছিলেন, সেদিন জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে দেওয়ার পরে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, আদম আপনি ফারিস্তাদের সম্বোধন করে সালাম করেন। আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতে আল্লাহর হুকুমে ফারিস্তাদেরকে সম্বোধন করে সেদিন বলেছিলেন আসসালামু আলাইকুম। কি বলেছিলেন? আসসালামু আলাইকুম, যার বাংলা অর্থ আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন। ফারিস্তারা উত্তরে বলেছিলেন ওয়ালাইকুমুস সালাম বা ওয়ালাইকুম আসসালাম। গ্রামার যদি মিলিয়ে পড়েন এক শ্বাসে একদমে ওয়ালাইকুমুস সালাম, আর যদি কাটা করে বলেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুমুস সালাম বলতে পারেন, ওয়ালাইকুম আসসালাম। তারা ঘুরিয়ে যে দোয়াটা করলো ওটাই বলা হয় আল্লাহ আপনাদের প্রতিও শান্তি বর্ষণ করুন। এই সালামের উৎপত্তি আল্লাহর জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এই সালামের তথ্য আপনাদের দেই, কিছু বলবেন? ও অসুবিধা নেই, আমার তো আর আধ ঘন্টা টাইম আছে। তো আমার পরবর্তী বক্তা, আমার বন্ধুবার, আমার অত্যন্ত মানে স্নেহের, ভালোবাসি, ভালো বক্তব্য রাখেন। আমি তো খুবই অযোগ্য, নগণ্য। তো তিনি সময় মতো এসে পৌঁছে গেছেন। আমার পরপরে তিনি আসবেন ইনশাল্লাহ। এটুকু আপনাদের জানিয়ে দিতে বললেন, জানিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি আর আধ ঘন্টা আছি, তথ্যটা আপনাদের কাছে একটু ক্লিয়ার করে দিই, দরকার আছে না? হ্যাঁ, এই সালামের উৎপত্তি কোথায়? ভালো করে মগজে ঢোকা। সালামের উৎপত্তি আল্লাহর জান্নাতে। এই জন্য জান্নাতে যে জিনিসটার উৎপত্তি, যেটা জান্নাত থেকে সূচনা হয়েছে, আল্লাহ মানুষ জাতির জন্য সেই জিনিসটা আমাদেরকে কথা বলার প্রথমে ওটাই বিধান দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সালাম দিয়ে কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুটো শব্দ আমার নবী বাড়িয়েছেন। যদিও বাড়িয়ে থাকেন, নবীর ইচ্ছা কিন্তু বলেন না, ওটা আল্লাহর কথা মতো, যে আল্লাহ আপনাদের প্রতি শান্তি বর্ষণ করেন, রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, রহমত ও বরকতের
কামনা করছে, তো রহমত ও বরকত দান করেন। শান্তি, রহমত, বরকত তিনটে জিনিস, শ্রেষ্ঠ জিনিস না? আমরা যদি একে অপরকে শান্তি, রহমত, বরকত কামনা করি সব সময়, এটা ভালো না খারাপ? আরেকটা জিনিসটা ক্লিয়ার করি, এখানে গ্রামার বুঝবেন, যারা শিক্ষিত মানুষ তো ভাষার একটা গ্রামার থাকে না, গ্রামার শুদ্ধতা থাকে কি থাকে না? গ্রামার অনুযায়ী প্রত্যেকটা ভাষার একটা বিশুদ্ধতা থাকে, থাকে কি থাকে না? আপনি একা আসছেন, আমি কি ওখানে বলতে পারবো যে আপনারা কেমন আছেন? বলা যাবে? তা শুদ্ধ করে বলতে হবে যে আপনি কেমন আছেন। কি আপনারা 5-7 জন আছেন, ওখানে আমি যদি বলি আপনি কেমন আছেন, তাহলে কোনো একজনকে বোঝানো হবে, তাহলে বলতে হবে 5-7 জন থাকলে আপনারা কেমন আছেন। আমি যেরকম উঠে সালাম দিয়ে বললাম আপনারা কেমন আছেন, তাহলে আমি যদি বলতাম আপনি কেমন আছেন, অনেকে বলবে হুজুর এসব ভাষা মনকে বোঝে না। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এখানে আসসালামু আলাইকুম এই শব্দটা কেন দিলেন? কেন শব্দটা ভালো করে বুঝবেন, গ্রামার বোঝাচ্ছি। আমরা যখন সালাম দেই মানুষের সঙ্গে প্রত্যেকটা সর্বহালাতে আল্লাহ দুজন করে ফারিস্তা নিযুক্ত রেখেছেন না রাখেননি? ঠাকুর দেন না? মানুষ একা থাকে না ফারিস্তা থাকে? 1 বচন, 2 বচন, বহু বচন, তাহলে 3 জন থাকলে কি হবে? আপনাদের প্রতি 3 জন থাকলে দেন আপনাদের প্রতি, 3000 জন থাকলে দেন আপনার প্রতি, 3 লাখ জন থাকলেও দেন আপনাদের প্রতি। তাহলে গ্রামার অনুযায়ী এখানে ভুলের কোনো জায়গা নেই। কিন্তু সাহাবারা আমার নবীকে যখন সালাম দিতেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলতেন না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কা 1 বচন, কা ক বচন? কা হলো 1 বচন, আসসালামু আলাইকা। আজও যারা হাজী সাহেব আছেন আমার কথা বুঝতে পারবেন, আমরা আমাদের রসুলের মাজার মুকাদ্দাসে ওদিকে সালাম দিয়েছি, কি বলেছি? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এখানে কা ব্যবহার করা হচ্ছে নবীর ক্ষেত্রে, আমার রসুলকে একাকে বোঝাচ্ছে। কিন্তু আমরা মানুষ, সাধারণ মানুষ, আমাদের কাছে নেকি আর গুনাহ লেখার জন্য ফারিস্তা থাকে, কিন্তু নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হাবিব, আমি আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম করেছি, আপনার জীবনে কোনো গুনাহ নেই। তাহলে নবীদের জীবনে কোনো গুনাহ থাকে না। নবীদের নেক আমল আর খারাপ আমল লেখার জন্য আল্লাহ ফারিস্তা নিযুক্ত করেন না। নবীদেরকে সাধারণ মানুষের মতো হিসাব নেওয়া হবে না, নবীদের জীবনটা সাধারণ মানুষের থেকে ব্যতিক্রম। এই জন্য নবীকে আমরা সালাম দেই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর মানুষের ক্ষেত্রে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। গ্রামারগত দিক থেকে ভুল ধরার কোনো জায়গা নেই। চলুন আরেকটু আগে বাড়ি, তথ্য তুলে ধরছি যারা শিক্ষিত মানুষ, যারা আমার যুবক ভাইরা আছে একটু ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে। একজন মানুষ এখানেই গুড মর্নিং, গুড ইভিনিং বা হ্যাপি নিউ ইয়ার এর সঙ্গে এটাকে বাদ দিয়ে আমরা সালামটাকে বাদ দিয়ে এটাকে ধরে বেড়াচ্ছি, এটার গুরুত্ব দিচ্ছি। এই জন্য আমাকে বোঝানো দরকার হচ্ছে। কেন এই কথাটা ইসলামের কথা, এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক, এটা আমি চাই। কথা বুঝতে পারছেন? এখন একটা মানুষ মনে করুন এই যে জানুয়ারি মাস আসবে 3-4 দিন পরে, 1 জানুয়ারি সকালবেলা খুব অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি করেছে, হয় না? হাতে সেলাইন ঢুকিয়েছে, পেটে অসহ্য যন্ত্রণা চলছে, বেডে শুয়ে ছটপট করছে, অ্যাক্সিডেন্ট হলো ধরে করলো। এখন যদি ফোন করে বলে গুড মর্নিং, ও বলবে আমার জ্বালা যন্ত্রণায় বাঁচিনি, সকালবেলা আমি হসপিটালে ভর্তি, হাত পা চিড়ে কেটে গেছে, সেলাই চালাচ্ছে, এখন আমার গুড মর্নিং নেওয়ার সময় না। অথবা আমার নতুন বছরের শুভেচ্ছা, এটা আমার কাছে ভালো লাগছে না। হঠাৎ মনে করুন কারোর বাড়িতে নিকটস্থ আত্মীয়, বাবা বা মা বা স্বামী বা স্ত্রী, সন্তান মারা গেছে, তাকে যদি ফোন করে বলেন হ্যাপি নিউ ইয়ার, তাকে যদি মেসেজ করেন হ্যাপি নিউ ইয়ার, ও বলবে আমার মা চলে গেল। মা মনে করবে আমার সন্তানটা, নিষ্পাপ বাচ্চাটা আমার কোল থেকে চলে গেল। বাবা মনে করবে আমার ছেলে বা মেয়ে চলে গেল। স্বামী মনে করবে আমার স্ত্রী চলে গেল। স্ত্রী মনে করবে আমার স্বামী চলে গেল। এখানে যদি বলা হয় আমার নতুন বছরের শুভেচ্ছা নেওয়ার সময়, ওখানে নতুন বছরের শুভেচ্ছা দিলে প্রযোজ্য হবে কি হবে না? হবে কি হবে না? তারপরে মনে করো এখন তো স্বামী স্ত্রী ঝগড়া খুব জোর হয়, কি হয়? জোর হয় না? হ্যাঁ, গালাগালি থেকে মারামারি, মারামারি থেকে বাপের বাড়ি, তারপরে ছাড়াছাড়ি, হচ্ছে না হয় না? স্বামী দিলে উল্টে একটা দেয়, মারলে উল্টে আর একটা মারে। এখন তুল কালাম যুদ্ধ বেঁধে গেছে স্বামী স্ত্রীর। এখন যদি ফোন করে ওই সময় হ্যালো, ও বলছে স্যার গুড মর্নিং, বা হ্যালো, হয়তো বললো কি বাবা নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, বলছে আমার স্বামী স্ত্রী ঝগড়ায় মারামারি করে দাঁত মুখ ফেটে যাচ্ছে, আর এখানে আমার নতুন বছরের শুভেচ্ছা নেওয়ার সময় না। ওই মুহূর্তে শুভেচ্ছা দেওয়া বা নেওয়াটা প্রযোজ্য বলে মনে
হবে না। খুব বিপদে আছেন, খুব মুসিবতে আছেন, সব জায়গায় সব জিনিস প্রযোজ্য হবে না। কিন্তু সালাম এমন একটা জিনিস, কারোর বাবা মরে গেলে সেখানে বলবেন আসসালামু আলাইকুম, তাহলে আল্লাহ আপনার প্রতি শান্তি রহমত বরকত দেন। কেউ অসুস্থ আছেন সেখানে বলবেন আসসালামু আলাইকুম। কেউ বিবাহ করে স্বামী স্ত্রী আনন্দের সঙ্গে ঘরে ফিরছে সেখানে বলবেন আসসালামু আলাইকুম। যেই স্তরের মানুষ হোক, যে হালাতে থাকুক, যেখানেই থাকুক, যেমন পর্যায়ে থাকুক, সব্বার ক্ষেত্রে সর্বস্তরে সর্বহালাতে সর্বক্ষণে সালামের প্রযোজ্য। এখানে কোনো রকম পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো বিদ্বান, পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো ঐতিহাসিকবিদ এখানে ভুল প্রমাণ করতে পারবে না। তাহলে এখান থেকে আমি আমার যুবক ভাইদেরকে বলি, নবী বলেছেন যার আখলাক চরিত্র, যার সঙ্গে মিল হবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সঙ্গে তার হাসর হবে। এই যে আমরা নূতন বছরের শুভেচ্ছা দেই, এটা আমাদের ধর্মীয় বিধান নয়, বরং আমাদের ধর্মীয় বিধান জান্নাত উৎপত্তি সালামের বিধান দিয়েছে। আমরা একে অপরের প্রতি সালামের প্রচলন করব, আমরা সালাম দেব, যে সালামটা সর্বস্তরে সকলের জন্য সর্বহালাতে দোয়া এবং রহমত বরকতের দোয়া হয়ে যায়, শান্তি রহমত বরকতের দোয়া হয়ে যায়। এই জন্য আমরা এটার প্রচলন করব। আমরা গুড মর্নিং, গুড ইভিনিং নিয়ে আর হ্যাপি নিউ ইয়ার নিয়ে পড়ে থাকবো না। এগুলো বাদ দিয়ে আমরা এই নতুন বছরে যদি কাউকে পাঠাতে হয় তো আসসালামু আলাইকুম পাঠান, কিন্তু হ্যাপি নিউ ইয়ার এটা পাঠানো দরকার। শিক্ষা হলো তো নাকি? দরকার আছে না? নেই? আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, চলুন এখানে যেমন নতুন বছর আসলে আমাদের যুব সমাজ একটা অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়, আবার দেখবেন নতুন বছর আসলে আমাদের ছেলে মেয়েরা বেপরদার মধ্যে লিপ্ত হয়ে আমাদের যুব সমাজ যুবতীরা এরা পিকনিকের নামে হারাম কাজ করে কি করে না? সবাই বলেন করে কি করে না? নবী আমার সোনা জবানে বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার, তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো হিসাব দিতে হবে। কোরআন শরীফে 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরাত তাহরিম, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। গার্জিয়ানদের দায়িত্ব হলো সন্তানদেরকে তাদের আয়ত্তের মধ্যে ইসলামের গণ্ডিতে মানুষ করা। আজ গার্জিয়ান ব্যর্থ হওয়ার কারণে, তাদের সন্তানদেরকে প্রকৃত মানুষ না করার কারণে আমাদের সন্তানগুলো পিকনিকের নামে মদ খেয়ে বাদরামি করে কি করে না? বাগদামি করে না? আমি সমাপ্ত করে দিচ্ছি। হুজুর এসেছেন, আমি কাউকে বসে রেখে বক্তব্য করি অভ্যস্ত না। এটা আমি আমার বয়সে আমলটা করছি, আমি কাউকে বসে রেখে বক্তব্য করিনি। কারণ আমার যতটুকু সময়, আলহামদুলিল্লাহ 10 মিনিট সময় দিলে আলহামদুলিল্লাহ, আমি যতটুকু সময় পেয়েছি চেষ্টা করেছি শরিয়াতের বিধান, ইসলামের আলো সম্পর্কে কিছু আলোচনা করেছি। যুবকদের প্রতি সর্বোপরি বলি, পিকনিকে গিয়ে হারাম কাজ করা যাবে না। মানুষ, একটা কথা দিয়ে শেষ করি, একটা সময় ছোটবেলায় স্কুলে পড়েছিলাম বাঁদর থেকে নাকি মানুষ হয়েছে। এখন বিজ্ঞান বলছে ওটা ভুল তথ্য ছিল। কি বাঁদর থেকে তো মানুষ হয়নি, এটা একদম নিঃসন্দেহ সত্য কথা। কিন্তু আজকে দেখছি মানুষ হয়ে বাঁদরামি করছে। এটা যদি উল্টে বলতো, বাঁদর থেকে মানুষ না বলে মানুষ হয়ে বাঁদরামি করছে, মানুষ হয়ে বাঁদরের মতো করে, মানুষের চরিত্র বাঁদরামি করা। আজকে যুব সমাজে আমাদের কিছু যুবক এই জানুয়ারি মাস আসলে জানোয়ারের মতো কর্মকাণ্ড বাঁদরামিতে লিপ্ত হয়। তোমরা আমাদের ভাই, এখান থেকে আমি ভাই হিসাবে মেসেজ দিলাম, এই সমস্ত কুকর্ম থেকে আমরা বিরত থাকবো এবং হ্যাপি নিউ ইয়ার না বলে আমরা মানুষের সঙ্গে সালাম আদান প্রদানের প্রচলন বাড়াবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথায়, ভাষায়, ভঙ্গিতে, শব্দ চয়নে, আলোচনায় কারোর মনে যদি কষ্ট লাগে ক্ষমা নজরে দেখবেন। আমি কমিটি ভাইদের জন্য, গ্রামবাসীর জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের গণ্ডির মধ্যে থেকে আল্লাহ সন্তুষ্ট জীবন অর্জন করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত সমাপ্ত করলাম। সকলে একটু আমাকে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোসাফার জন্য উঠবেন না, পরিবেশটা নষ্ট হবে। অনেক সুন্দর, অল্প সময়ে পুরো মজলিস ভরে গেছে, এই পরিবেশটাকে নষ্ট করবেন না। আমার জন্য দোয়া করবেন সকলে, মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা